السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুসলিমাকে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত বলে, প্রথম জাতি বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বনি ইসরাঈলদের কাছ থেকে সেই ফজিলত, শ্রেষ্ঠত্ব কেড়ে দিয়ে যে সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে তাদেরকে আমি বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের অযোগ্যতা দেখেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এই শ্রেষ্ঠত্ব, এই ফজিলত কেড়ে নিয়ে উম্মতে মুসলিমাকে দান করেছেন। সুতরাং উম্মতে মুসলিমার ফজিলত, খায়রিয়াত, শ্রেষ্ঠত্ব তাতে রয়েছে যে দায়িত্ব তাদের উপর ন্যস্ত করা হয়েছে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই গুরু দায়িত্ব সবচেয়ে সুন্দরভাবে পালন করেছেন। তা হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা। আর কল্যাণ কামনা হচ্ছে যে তার নগদ যেটা সে চায় সেটা তাকে পৌঁছানো না, বরং তার সার্বিক মঙ্গল, সার্বিক কল্যাণ কামনা করা, দুনিয়ার সার্বিক কল্যাণ কামনা করা। আখিরাতের, দুনিয়ার পরে যখন মওতের পরের জগৎ শুরু হবে তখন থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছা আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, এই সমস্ত রকমের কল্যাণ একজন মানুষের জন্য কামনা করা, এটাই হচ্ছে এই উম্মতে মুসলিমার কাজ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, লিন-নাস সমস্ত মানুষের কল্যাণ কামনার জন্য, তাদের হিতাকাঙ্ক্ষী করে তোমাদেরকে পয়দা করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। আর মানুষের কল্যাণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের কথা বললে আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, সুন্নাতের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইবাদত সুন্দর করার জন্য, সহিহ শুদ্ধ করার জন্য, আখলাকের ক্ষেত্রে বললে, ভালো কথা বললে, যদি ভালো কাজে কথায় তার ত্রুটি থাকে তো একটু কষ্ট লাগবে, মানুষের কিন্তু স্বভাব। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর বিশেষ করে যখন নেগেটিভ বলবেন, অন্যায় কাজে বাধা দেবেন, তখন যতই ভালো করে দেন তারপর একটু কষ্ট লাগবে হয়তো তখনকার মতো। এটা হচ্ছে মানুষের ফিতরাত। তানহাউনা আনিল মুনকার, কিন্তু আল্লাহ এই কথা বলেনি যে শুধু ইতিবাচকটা দিও, ভালো কাজের উপদেশ দিও মিষ্টি মিষ্টি, আর যেগুলো অন্যায় কাজ রয়েছে, অন্যায় কথা রয়েছে, ভুল রয়েছে, সেগুলি সম্পর্কে বলিও না। কারণ এটাকেও এক শ্রেণীর লোকেরা দাওয়ার হিকমত বলছে যে আপনি ইতিবাচক বলুন, নেতিবাচক বলিয়েন না, পজিটিভ করেন, নেগেটিভ করিয়েন না, বলিয়েন না। শুধু ফজিলত বলেন, এটা নিষেধ, ওটা নিষেধ, এটা বিদআত, এটা হচ্ছে শিরক, এইসব বলিয়েন না, এটা শিরক, বড় শিরক, এটা ছোট শিরক, এটা বিদআত, এটা সহিহ নামাজ না, এইরকম কথা বলিয়েন না। এটাকে এক শ্রেণীর লোকের আজকাল হিকমত বলছে, কিন্তু আল্লাহ তো তা বলছেন না। আল্লাহ যেখানে বলেছেন হ্যাঁ আর না দুটো একসাথে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি তোমাদের ঈমান যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে থাকবে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামরা যে রকমের ঈমান নিয়ে এসেছেন সেই কোয়ালিটির ঈমান তো হবে না, কিন্তু সেই তরিকার ঈমান হবে। সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ঈমান, খায়রুল কুরুন, স্বর্ণযুগের মতো ঈমান কোয়ালিটির ক্ষেত্রে এখানে বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে সেই তরিকার ঈমান, সেই রকমের ঈমান হইতে হবে যেই তরিকাতে তারা, যেইভাবে তাদের ঈমান হইতো, ঈমানের ধরনটা হইতো ওই রকমের ঈমান হইতে হবে, যদিও সেরকম উচ্চ স্তরে ঈমান পৌঁছিবে না।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি গুণের কথা বলেছেন। আর মানুষের কল্যাণের জন্য আল্লাহ এই উম্মতকে নিয়ে এসেছেন। মানুষের কল্যাণ কেমন করে আপনি হাসিল করবেন, সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ কাজ, আল্লাহর দ্বীনের দিকে ডাকার কাজ। কোরআনে কারীমের ভাষায় তিনটি পরিভাষা আছে। একটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকা হচ্ছে আল্লাহ তাওহীদের দিকে ডাকা, শিরক মুক্ত হওয়ার কথা, বিদআত মুক্ত হওয়ার কথা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার কথা, সব আল্লাহর দিকে ডাকা। কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে এরকম রয়েছে, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ। আদু ইলাল্লাহ রয়েছে, যাতে করে আপনার ব্যক্তি স্বার্থ না থাকে, আপনার দুনিয়ার কোনো গরজ না থাকে, আল্লাহর দিকে আপনি ডাকছেন। সুতরাং আপনি দুনিয়ার পার্থিব স্বার্থ মুক্ত হয়ে রাখবেন, দুনিয়ার কোনো গরজ সেখানে রাখবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিভাষাকে দাওয়া ইলাল্লাহ বলেছেন, আল্লাহর দিকে আহ্বান করা। আর এর আরেকটি পরিভাষা কাজ একটাই, কিন্তু সেটা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেবেন, আদেশ দেবেন, আর অন্যায় কাজে বাধা দেবেন। এটা হচ্ছে আল্লাহর দিকে ডাকা। তৃতীয় পরিভাষা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। জিহাদুন নাফস রয়েছে, আর অন্তরের জিহাদ রয়েছে, কথার জিহাদ রয়েছে, কাজের জিহাদ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের জিহাদ রয়েছে, যে যেমন ধরনের অর্থের জিহাদ রয়েছে, আর সর্বোচ্চ জিহাদ শর্ত পুরা করে, যেসব শর্ত রয়েছে যখন পুরা হবে তখন অস্ত্র ধারণের জিহাদ রয়েছে। আর সেটা ইমামুল মুসলিমিনের নেতৃত্ব হবে, যেটা মুখ্য শর্ত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছে বর্মস্বরূপ, ঢাল স্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাই, তার পেছনে থেকে, তার আগে বেড়ে না। তাকে উপেক্ষা করে তোমাকে বাদ দিলাম, তোমাকে তোমার পরোয়া করি না, তোমার পরামর্শ নি না, তোমার আদেশ নিষেধ মানি না, আগে বেড়ে করবে, এই কথা মিন ওয়ারাইহি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সমাধান রেখেছেন, কিন্তু একটু বোঝার শুধু প্রয়োজন রয়েছে এই বিষয়গুলি। তো ইমামুল মুসলিমিন যখন বলবেন আর তাতে কোনো গুনাহ নেই, আল্লাহর নাফরমানি নেই, তো এই শর্তের সাথে তখন যেটা সর্বোচ্চ জিহাদের কথা রয়েছে সেটা। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিভাষাগুলি বলেছে, সবগুলির উদ্দেশ্য হচ্ছে মানুষের ইসলাহ করা, সংশোধন করা, আকীদার ইসলাহ করা, ইবাদতের ক্ষেত্রে ইসলাহ করা, আখলাক চরিত্রের ইসলাহ করা, মুআমালাতের ইসলাহ করা, এই হচ্ছে উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটিকে সবচেয়ে ভালো কাজ বলেছেন। যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা বলনেওয়ালা আর কে হতে পারে? কে ওর চাইতে ভালো হতে পারে কথা বলার দিক থেকে? যে ব্যক্তি কি করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকবে না। আল্লাহর দিকে ডাকা মানে কিতাব সুন্নাহর দিকে ডাকা, কোরআন কারীমের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মাকবুল হাদিসের দিকে, তাহলে আল্লাহর দিকে ডাকা। হাদিসের ক্ষেত্রে এই কথাটি সবসময় লাগাবেন, শুধু হাদিসের দিকে নাই। হাদিস যেটা সত্যিকার হাদিস, কমপক্ষে হাসান, মাকবুল, গ্রহণযোগ্য হাদিসের যে প্রকরণগুলি রয়েছে, কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে যারা ডাকে, আর ওয়ামেলা সালেহান, যখন অন্যদেরকে ডাকে, আহ্বান করে, তো নিজেরাও কিন্তু এই ভালো কাজগুলি করে। তাদের তাওহীদ ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, ইবাদত সহিহ তরিকাতে আছে, আখলাক চরিত্রে এমন কোন দোষ নেই, আর যে তাদের কথায় অন্যের উপর তাসির হবে না, বরং বাধা সৃষ্টি হবে, এমনটা যেন না থাকে। আপনার সবগুলি ঠিক থাকতে হবে। ওয়ামেলা সালেহান, এবং ভালো কাজ নিজেও করে। ওয়াকালা, এবং বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলিম, এতে আলহামদুলিল্লাহ গর্ব করি। আমার ইসলাম, শুধু ইসলাম মানে শুধু ইসলামের নামটি নয়, ইসলামের যতগুলি বিধি বিধান আছে সেগুলি প্রকাশ করতে আমি লজ্জা বোধ করি না, হীনমন্যতা বোধ করি না। যে দাড়ি থাকলে লোকে কি বলবে, টাকনার উপরে কাপড় থাকলে কি বলবে, এগুলিকে অনেকে ছোট মশলা বলে, সেজন্য এখান থেকে শুরু করছি। ছোট আর বড় ইসলামে কিছু নাই, কিন্তু
ইন্নানি মিনাল মুসলিমিন যখন বলছেন, তো আপনি আবার এই চিন্তা কেন করবেন যে টাকার উপরে কাপড় হলে কে অভদ্র বলবে, কে কি বলবে, কে রিসাইজ করবে, সব কেন? হ্যাঁ, দাড়ি রাখলে কে কি বলবে, দাড়ি বড় করলে কে কি বলবে, অথবা কথা বলার ক্ষেত্রে এখানে পরিবেশটা মুসলিম পরিবেশ না অমুসলিম পরিবেশ, অনেকে অমুসলিম পরিবেশে যাবেন হয়তো বা থাকেন হয়তো, সেখানে গেলে কথায় কথায় কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, কথা বললে মুসলিমকে যখন কথা বলছেন অমুসলিমদের সামনে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ, হ্যাঁ, না বলে ওকে, গুড বাই ইত্যাদি, ওইসব না করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনার কথায় 1 মিনিটের কথায় যাতে পরিচয় পেয়ে যে আপনি সত্যিকার মুসলিম, এটা হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিনের অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি কথা বলেছেন। আল্লাহর কাজ করবে, নিজে ভালো কাজ করবে, নিজে সুসজ্জিত হবে ঈমান আমল দিয়ে, আর ইসলামের কথা প্রকাশ করতে তার কাছে কোনো জায়গায় বাধা নেই, লজ্জা নেই, সংকোচ নেই, ওর চেয়ে ভালো মানুষ কেউ নেই। সুতরাং এই ময়দানে যারা পা দিতে পেরেছে, এই ময়দানের জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারা ভাগ্যবান। ওদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই। আপনি পৃথিবীতে কত শ্রেণীর মানুষ আছে চিন্তা করেন, কিন্তু সবচেয়ে ভালো মানুষ ওরা যারা আল্লাহর দিকে কাউকে আহ্বান করতে পারে। আর এই ক্ষেত্রে এমন নয় যে আপনার তারা হাজার হাজার মানুষ আসতে হবে এবং হাজার হাজার মানুষকে আহ্বান করার মতো সুযোগ পেতে হবে না। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ খাইবারের সময়ের হাদিস আপনি জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সেই যে হাদিসটি রয়েছে, তাকে দিলেন, পতাকা দিলেন, আর বলেছিলেন লা আইয়াহদি আল্লাহ ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। আল্লাহ যদি তোমার দ্বারা কয়টা লোককে হেদায়েত করে, 10-20টা। একটা সাধারণ মানুষ যদি আপনি তাওহীদ আর সুন্নাতের অনুসারী হন আর সহিহ শুদ্ধ নামাজ পড়েন, আপনার আখলাক আমল মোটামুটি মানুষের কাছে চলার মতো থাকে, তাহলে ভালো কথা বললে কিছুটা তো কাজ হবে। 2-4-10টা লোকে তো পারবেন আপনি আপনার নিজের বংশে কিছু লোক পাবেন, আপনি আপনার মায়ের বংশে কিছু লোক পাবেন, আপনার বাবার বংশ আপনার নিজের বংশ হইল, আপনি আপনার শ্বশুর বংশ পাবেন। আমি বলি সাধারণ ভাইরা, যেসব ভাইরা আলেমের দিন নয়, খুব বড় বড় তাদের ডিগ্রিও নেই, আর তারা ভালো অত বেশি এলমও রাখে না, তারা যদি এই 3টা গোত্রের বংশে দাওয়াতের কাজ করে, তাহলে দেশ খুব দ্রুত ঠিক হয়ে যাবে। কারণ প্রত্যেক এলাকায় এই 3টি গোত্রে এইরকম লোক রয়েছে যারা দাওয়াতের কাজ করতে পারে, যদি সবার কথা নাও বলি না। তো আপনি যদি দাওয়াতি কাজ করেন আর একটি লোক আপনার দ্বারা হেদায়েত হয়, তো খায়রুল লাকা, আপনার জন্য এটি উত্তম হবে, মিন হুমরিন নাম, লাল উট চাইতে। লাল উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সবচাইতে মূল্যবান সম্পদ ছিল। এখনকার যে কোনো মূল্যবান সম্পদ, কার হোক আর ওই রকমের বাড়ি হোক, যে কিছু নিতে পারে, তার চাইতে তার জন্য ভালো। তাহলে আপনার দ্বারা যদি 2 জন হয়, 4 জন হয়, তাহলে আপনার বাড়তেই আছে। সুতরাং কখনো নিজেকে তুচ্ছ মনে করবেন না, নিজে হীনমন্যতায় ভুগবেন না। আমার দ্বারা কি বা হইতে পারে, আমি একটা অশিক্ষিত মানুষ, আমি একটা জানা শিক্ষিত মানুষ, বা আমি একজন সাধারণ মানুষ, এরকম কখনো চিন্তা করবেন না। আপনি যদি ইখলাসের সাথে কাজ করেন, তাহলে আপনার কাজে আল্লাহ বরকত দেবেন। আমি একটি কিতাব পড়তে গিয়ে অনেকদিন আগে পেলাম ইখলাস সম্পর্কে, বলছেন ইখলাসের বদৌলতে আসলে বরকত হয়, যেমন যার ইখলাস থাকে তেমন তার বরকত হয়। এই কথাটি লিখতে গিয়ে বলছেন যে সবচেয়ে বেশি ইখলাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, যার ফলে মাত্র 23 বছরে এমন কাজ করেছেন যে পৃথিবীর কোন মানুষ, না তার আগে, না তার যুগে, না তারপরে কেউ এত অল্প সময়ে সারা বিশ্বে এই রকমের কোন বিপ্লব নিয়ে আসতে পেরেছে। চিন্তা করেন। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক ব্রেন বুদ্ধি দিয়েছেন। দাওয়াতের ক্ষেত্রে এক শ্রেণীর ভাইরা মনে করেন যে দাওয়াত শুধু অল্প কিছু লোকেরা, যাদের কাছে কিছু ইলম কালাম আছে, যাদের কাছে এই রকমের পেশা আছে, অথবা যারা এই পেশাতে জড়িয়ে গেছে, তারাই শুধু করবে, বাকি লোকেরা নয়। এটা কথা নয়। কিন্তু
কোরআনে কারীমের ভাষায় দুই জায়গায় দুই রকম করে বলা হয়েছে। এক জায়গায় বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, যেখানে সমস্ত মুসলিমকে বলা হয়েছে উম্মাতুল মুসলিম, তোমরা সকলে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত, সুতরাং তোমরা এই কাজগুলি করবে। তাহলে এখানে সকলকে বলা হয়েছে। আর আরেক জায়গায় বলা হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, হে মুসলিমরা তোমাদের মধ্য থেকে একটি গোষ্ঠী হইতে হবে, দল হইতে হবে। তাহলে দুটোতে দ্বন্দ্ব নাই, সমন্বয় আছে। তা হচ্ছে যে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যেখানে দাওয়াত পৌঁছাবার মতো কেউ নেই, আপনি আপনার এলাকায়, গ্রামে, বাড়িতে আপনি আপনার চাইতে বেশি জানলে আপনার উপর বা আপনার আশেপাশে কোন একটা অন্যায় কাজ হচ্ছে, অথবা একটা কাজ হওয়া উচিত কিন্তু হচ্ছে না ভালো কাজ, সেই ক্ষেত্রে আপনাকে দাওয়াতের কাজ, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করার কাজ করতে হবে। এটা হচ্ছে ফরজে আইন, অনেক সময় প্রত্যেকের উপর ফরজ। আর বিশেষ একটি দল হইতে হবে, যেই দলটি এই কাজের জন্য একেবারে অবসর প্রাপ্ত, ফ্রি হয়ে কাজ করবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি দল এমন অবশ্যই হতে হবে যারা এই কাজগুলি, যে কাজের কথা বললাম, দাওয়া ইলাল্লাহর কাজ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এই কাজগুলি করবে। এই ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। হিকমত কোনটা এটা বুঝাই আজকাল নানা ভাষা নানা মত হয়েছে, এক একজন এক এক রকম করে হিকমত বুঝে। কিছু ভাইরা হিকমত বুঝে যে যেখানে লোক চটে যাবে ওখানে কিছু বলতে হবে না, বা যেখানে পরিবেশ অনুকূলে নেই সেখানে কিছুই বলতে হবে না, আকীদার কথাও বলতে হবে না, ইবাদতে যদি বিদআত থাকে তাও বলতে হবে না, বড় ভুল থাকলেও বলতে হবে না, ছোট ভুল থাকলেও বলতে হবে না, আকীদার বিষয় হলেও বলতে হবে না, আর ইখতিলাফি মাসলা মাসাইল হলেও বলতে হবে না। যেই ক্ষেত্রে একদিকে দলিল হচ্ছে পূর্ণ মাত্রায় সহি, আর একদিকে জয়ীফ জাল, সেই ক্ষেত্রেও বলতে হবে না। আর কোন কোন ক্ষেত্রে একদিকে আসাহ বেশি সহি, আর একদিকে সহি অথবা একটু হয়তো তুলনামূলক দুর্বল হতে পারে, কিন্তু তেমন দুর্বল নাই, সেই ক্ষেত্রে বলতে হবে না। সবগুলিকে এক সমান করে দিয়েছে। এগুলি হচ্ছে হিকমতের ক্ষেত্রে ভুল। হিকমত মানে যেখানে যে জিনিসটি রাখা উচিত সেটা সেখানে রাখা। এই জিনিসটা যেখানে রাখলে ভালো লাগবে আপনার ক্যামেরাতে, ওখানে রাখা, এটা হচ্ছে। আর জানা এটাকে রাখাই যাবে না, ফেলে আসেন বাইরে, এটা হিকমত না। তো হিকমত মানে কাজ করা, হিকমত মানে কর্মহীনতা নয়, হিকমত মানে নীরবতা নয়, হিকমত মানে সারা জীবন ধরে চুপ থেকে গেলেন আপনি, আপনার সমাজে কিছুই বলবেন না, এগুলি হিকমত নয়। হিকমত মানে শুধু ইতিবাচক বলবেন সেটা নয়, নেতিবাচক বলবেন না আপনি, এই কথা নয়। ওয়াবুদুল্লাহ শুধু বলবেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ বলবেন না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন এতটুকু বলবেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর বলবেন না, এগুলি হিকমত নয়। তাহলে একই হাদিসের অংশ বুঝছি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছে তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো, আমার খলিফায়ে রাশিদ, তেমন বলছেন ওয়া ইয়াকুম, সাবধান তোমরা। কি থেকে সাবধান? ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ কথা থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। তো এই বিষয়গুলি বলে আমি আমার কথা শেষ করছি, কথা লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দাওয়াতের কাজের জন্য মনোনীত করেন, বেছে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতের কাজে যেন বরকত দান করেন, এবং দাওয়াতের কাজের বরকত আমরা যারা ইখলাসের সাথে দাওয়াতের কাজ করতে চাই তার ওইভাবেই চাইবো, বা ওর চাইতে বেশি চাইবো, যেমন আমরা আমাদের ধন সম্পদের বরকত চাই, আমাদের দিন দুনিয়ার বরকত চাই, আমরা আমাদের পরিবার পরিজনে বরকত চাই। আল্লাহ আমার আহলে বরকত দাও, আওলাদে বরকত দাও, আল্লাহ আমার ধন সম্পদে বরকত দাও, আমার ঈমান আমলে বরকত দাও। এই দোয়াগুলির সাথে সাথে একটা দোয়া অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবেন, যে আল্লাহ থাকবে আপনার বা রাখবেন আপনি, যে আল্লাহুম্মা বারিক লানা ফি দাওয়াতিনা, আল্লাহ বারিক লানা ফি ইলমিনা, আল্লাহ বারিক লানা ফি দাওয়াত, আল্লাহ আমার ইলমে বরকত দাও, দাওয়াতে বরকত দাও। শুধু এই না যে আমার পেটের যা প্রয়োজন তাতে বরকত দাও, আমার শরীরের যা চাহিদা তাতে বরকত দাও, আমার সুস্থতায় বরকত দাও, আমার পরিবার পরিজন বরকত দাও, আমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করো। এইগুলি তো আমরা চাই, কিন্তু আমার ইলমে দাওয়াতে বরকত দাও।
এই যে স্টেজে চাইতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে শেষখানে স্মরণ করিয়ে দিচ্ছি সূরা আসর। প্রত্যেক ভাইকে যারা এখানে হাজির হয়েছেন তাদের সূরা আসর কখনো বলবেন না। সূরা আসর আপনার আমার নাজাতের কথা বলা হয়েছে। ক্ষতি থেকে কেমন করে আপনি বাঁচতে পারবেন তার পদ্ধতি শেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাতে 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 4টি গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের আসল হচ্ছে যে মানুষ লসে আছে, ক্ষতিতে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে যার ঈমান ঠিক হয়েছে, ঈমান ইলমের ভিত্তিতে হইতে হবে। সুতরাং এখানে ঈমানের সাথে ইলম আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুলিনে বলেছেন বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল। কোন কথা বলার আগে আর কোন আমল করার আগে ইলম শিখতে হবে। তাহলে ঈমানটা আপনার আমল, অন্তরের আমল। ঈমান মানে বিশ্বাস, যদি যেটা জানছেন ঈমান মানে তাসদিক, বিশ্বাস করা, তাহলে এটা একটা অন্তরের যখন কাজ, হৃদয়ের কাজ। এই কাজের আগে ইলম আছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইলমের সাথে সহিশুদ্ধ ঈমান যাদের হবে তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। 1 নম্বর, একটা গুণ, শুধু এই দিয়ে হবে না। প্রথম গুণ ওয়া আমিলুস সালিহাত, এবং যা কিছু শিখলো আর যে ঈমান বিশ্বাস করলো সে অনুযায়ী তারা নেক কাজগুলি, ভালো কাজগুলি করে যাবে, কন্টিনিউ। 3 নম্বর হচ্ছে যা আপনি করছেন আর যা বিশ্বাস করেছেন, যে ইবাদতবন্দি করছেন, যে ভালো উত্তম আখলাক আপনি নিজে গ্রহণ করেছেন, সেই দিকে আপনি আহ্বান করবেন। ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে সত্যের কথার উপদেশ দেবেন, মানে দাওয়া ইলাল্লাহর কাজ করবেন। তাহলে এই ভাষাটি যদি বলি তাহলে একটারই চতুর্থ পরিভাষা, দাওয়া ইলাল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আর তাওয়াসি বিল হক। হক কথা একজন অপরজনকে পৌঁছাবে। সবগুলির উদ্দেশ্য এক, সবগুলির উদ্দেশ্য হচ্ছে এক। আর এই 3টি কাজ করতে গিয়ে আপনি একথা কখনো ভাববেন না যে আপনার রাস্তায় ফুল বিছিয়ে দেবে, আপনার রাস্তায় কার্পেট বিছিয়ে দেবে, আপনাকে সবাই আদর সম্মান করবে, বরং বহু শত্রু হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়েছে। যদি কারো হক কথা বলার পরে শত্রু না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সবচেয়ে বেশি অধিকারী, তার কোনো শত্রু থাকতো না। যখন তার শত্রু হয়েছে, তার বিরোধী হয়েছে, তো আমার আপনার তো হইতে পারে, কারণ আমরা তো ত্রুটিযুক্ত। আমি যতই ভালো কথা বলি আমার মধ্যে কোন দিক থেকে ত্রুটি পেয়ে যাবেন আপনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ত্রুটিটা ছিল? as-sadiq al-amin, তার মধ্যে কোন দোষটা পেয়েছিল কাফের মুশরিকেরা যে ওই দিক থেকে শত্রু হয়েছিল? সুতরাং যখন আপনি এই কাজগুলি করতে যাবেন, কষ্ট দেবে, কেউ কথার দ্বারা কষ্ট দেবে, আর কেউ শারীরিক কষ্ট দেবে, কেউ মানসিক কষ্ট দেবে, কেউ অন্য দিক থেকে আর্থিক কষ্ট দেবে, কেউ বা পারিবারিক কষ্ট দেবে, কেউ সামাজিক কষ্ট দেবে, কেউ অন্য ক্ষেত্রে কষ্ট দেবে। বিভিন্ন দিক থেকে জুলম অত্যাচার হতে পারে বা কষ্ট আসতে পারে, স্বীকার করে নিতে ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহ এই কথা বললেন যে নিজে ধৈর্য ধারণ করা। একাই ধৈর্য ধরে হবে না, কিন্তু আপনার সাথে একটি দল রয়েছে, একটি টিম রয়েছে। এই টিমে আরো অনেকে রয়েছে, তাদেরকেও সবরের, ধৈর্যের জন্য উপদেশ দান করবে। তাহলে নিজেও ধৈর্য ধারণ করতে হবে, আর আপনার সাথী সঙ্গী যারা হয়তো আপনার পর্যায়ের নয় কিন্তু আপনার পেছনে সাপোর্টে আছে, তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে থাকতে হবে, স্মরণ করাইতে হবে। সাবরান আলী ইয়াসির, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের আলী ইয়াসির, ইয়াসির পরিবারের লোকের আম্মার, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, ফাইন্না মাউইদাকুম আল জান্নাহ, তোমাদের সাথে প্রতিশ্রুতি হচ্ছে জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের দাওয়াতের কাজের জন্য বেছে নেন এবং দ্বীনের দাওয়াতের কাজের জন্য বরকত দান করেন, ইখলাস দান করেন। যেই হিকমত আল্লাহ চেয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন, সেই হিকমত অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন, আরো যদি কোনো কন্যা সন্তান থাকে, ছেলে সন্তান না থাকে, তার সম্পত্তি গুলা কি মেয়েদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিতে হবে নাকি সদকা করে দিয়ে দিতে হবে? এতে শরীয়তের বিধান কি? ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলবো যে এটা যেহেতু খাস মজলিস, বিশেষ করে আমাদের দ্বীনী যারা দাওয়াতি কাজের সাথে জড়িত ভাইরা তাদের সাথে, সেই জন্য বিষয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা দাওয়াতের কাজ কি করে করব, দাওয়াতের কাজে যেখানে বাধা বা সংশয় বা আমার সাথে আপনার হয়তো মত পার্থক্য থাকতে পারে মানহাজে, কর্মপদ্ধতিতে, তো এইসব বিষয়গুলি যদি ক্লিয়ার করেন বা এইসব বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন হয় তাহলে ভালো, যাতে করে মত বিনিময় হবে। এটা হচ্ছে আসলে মত বিনিময়, আপনার কাছ থেকে তাবাদুল, আর আপনার কাছ থেকে আমি কিছু শিখবো, আর আপনি যদি আমার কাছে কিছু পান তো আপনি নেবেন। কারণ ভালো কথা, হেকমতের কথা, দাল্লাতুল মুমিন, মুমিনের হারিয়ে যাওয়া বস্তু, ফান্না ওয়াজাদা ফাহুয়া আহাক্কু বিহা, যেখানে পাই না কেন আপনার কাছে পাই, যদি রাস্তায় একজন কিনবো তার কাছে পাই, তো সেটার হক আমি রাখি যে আমি তার কাছ থেকে গ্রহণ করবো। সুতরাং কতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামেল হতে পারে, যতক্ষণ পর্যন্ত সে নিজের বড়র কাছ থেকে না শিখবে, সমতুল্য সমকক্ষ যারা আছে, তাদের সমবয়সী আছে তাদের কাছ থেকে না শিখবে, আর নিচে যারা নিচে আছে তাদের কাছ থেকে যতক্ষণ না শিখবে। এই কথাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি বলছি, যে ছোটর কাছ থেকে শিখতে হবে, তার সাথে যারা সমবয়স্ক তাদের কাছ থেকে শিখতে হবে, উপরে যারা আছে তাদের কাছ থেকে শিখতে হবে, তাহলে কেউ পূর্ণ মোটামুটি হতে পারে। বলছিলাম যে ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কারো যদি শুধু মেয়ে সন্তান থাকে, ছেলে সন্তান নেই, তাহলে ধন সম্পদ কি রেখে দিয়ে যাওয়া যাবে না কিভাবে বন্টন করবে? আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে সূরা নিসাতে বর্ণনা করেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখান থেকে একটা রুকুতে বিস্তারিত ফারায়েজের কথা বর্ণনা করা হয়েছে। আমরা আশা করি কোরআনে কারীম তো আলহামদুলিল্লাহ বুঝে নিয়ে বা তফসিল আছে ওতে দেখবেন। আল্লাহ বলে ফাইন কানাত ওয়াহিদা, একটাই যদি মেয়ে হয় ফালাহা নিসফু, তো আল্লাহ বলছেন যে অর্ধেক ধন সম্পদ পাবে। একটা যদি মেয়ে হয় তাহলে অর্ধেক, আর যদি এক মেয়ের বেশি হয়, দুই বা দুইয়ের বেশি হয়, হ্যাঁ, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে 2/3 অংশ পাবে। 2/3 অংশ পরিত্যক্ত ধন যা কিছু আছে, ভিটের মাটি হোক, আর মাঠের জায়গায় হোক, আর ব্যাংকে টাকা পয়সা হোক, দেশে হোক আর বিদেশে হোক, যে কোনো আকারে হোক, আর মায়ের সম্পদ হোক আর বাপের সম্পদ হোক। অনেকে মনে করে যে বাপের সম্পদের ছেলেদের হক বেশি আর মায়ের সম্পদে মেয়েদের হক বেশি, এই এক অজ্ঞতা আমাদের সমাজে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তানের ক্ষেত্রে এরকম বলেছেন, অর্ধেক পাবে এক হলে, আর একের বেশি শুধু মেয়ে সন্তান যদি হয় তাহলে 2/3 অংশ পাবে, তাহলে 1/3 অংশ অবশিষ্ট থেকেই যাচ্ছে। আর ছেলে মেয়ে যদি দুই রকম থাকে, ওই ক্ষেত্রে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ছেলে সন্তানকে 2 গুণ দেবেন আর মেয়ে সন্তানকে 1 গুণ, 1000 টাকা, আর ওদেরকে 2000 টাকা। বাকি অংশ কি করবেন? এই ক্ষেত্রে অধিকাংশ বাপ মায়েরা আমাদের দেশে জুলুম করে থাকে, অন্যের হক নষ্ট করে থাকে। এখন এটা যদি কেউ না থাকে, সেই ক্ষেত্রে পাবে তার যারা আশাবা রয়েছে, বাপও নেই, হয়তো মাও নেই, তাহলে পাশের লোকের আছে, আবাসীয়দেরকে বলা হয় ফারায়েদের ভাষায়, পাশের লোকেরা চারিদিকে যারা আছে, তো ভাইরা আছে, ভাই না থাকলে ভাইদের ছেলেরা আছে, ভাতিজারা আছে, এরা পাবে। আরে ভাই খেয়ে যাবে আমার ধন সম্পদ, আরে ভাতিজারা পেয়ে যাবে, না না ওদেরকে দেবো না, তখন জামাইকে লিখে দেয়, মেয়েকে লিখে দিয়ে আরাম কাজ করে, এরকম করা যাবে না। এইভাবে আল্লাহ যাকে যে ভাগ দিয়েছেন, সে ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা যি হাক্কিন হাক্কাহ, আল্লাহ প্রত্যেক পাওনাদারকে তার পাওনা হক দিয়ে দিয়েছেন, আল্লাহ নির্ধারণ করেছেন ওইভাবেই দিতে হবে। আর একটা রাস্তা আছে ওসিয়তের, আপনি এই ধন সম্পদ থেকে ওসিয়ত করতে পারবেন। ওসিয়ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস যখন অসুস্থ হয়ে যান, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, তখন তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ছাড়া তো আর কেউ নেই, আর আমি তো শেষ অবস্থায়, তো কি করব, আমি কি সমস্ত ধন সম্পদ করতে পারবো, ওসিয়ত করে দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াসফুলুস কাসীর, প্রথম তো কম বলেছেন, অল্প করে, না আরো বেশি করতে করতে শেষ
পৌঁছালেন 16 1/3 অংশ। 1/3 অংশ হচ্ছে কাসীর, অনেক বেশি। তার মানে 1/3 অংশ ধন সম্পদের ওসিয়ত করে দেওয়া পছন্দনীয় না অপছন্দনীয়? ওর চাইতে কম রবু, 1/4, 4/1 বা ফমস 5/1, সদস 6/1, এইরকম ওসিয়ত করার বাকি যে কিছু অংশ বেঁচে যাচ্ছে মেয়েদেরকে দিলেন কিছু ওসিয়তের ক্ষেত্রে দেখতে হবে যে আমার ভাই বোনাদের এরা তো পাচ্ছে আচ্ছা ভাই হিসাবে, আর ওদেরকে শুধু দেব না, ওদেরকে বঞ্চিত রাখবো বলি মাদ্রাসায় দান, মসজিদে দান, তো নিয়ত খারাপ, ওতে নেকি পাবেন না। আপনার উদ্দেশ্য হচ্ছে ইদরার বিল ওয়ারাসা, উত্তরাধিকারীদের ক্ষতি সাধন করা উদ্দেশ্য। সুতরাং এখানে ইখলাস নেই এই ওসিয়তে, এতে কোনো সওয়াব পাবেন না। ওয়াকফ করে দিলাম আমি, কেন? ওই ভাইকে দেবো না সেজন্য, ভাতিজাকে দেবো না সেজন্য, তো হারাম হয়ে যাবে। সুতরাং উদ্দেশ্য যেন এখানে সৎ হয়, যে আমি আসলে করতে চাইছিলাম, তো তাতেও কাউকে ক্ষতি করার উদ্দেশ্য নাই, আর কারো হক নষ্ট করা বা কমিয়ে দেওয়া উদ্দেশ্য নাই। এইভাবে আপনি কিছু ওসিয়ত করতে পারেন। তারপরে আপনার যে ভাই বেরাদর যারা রয়েছে বংশের কাছের থাকে, দূরের লোকেরা পাবে না, ওরা আড় হয়ে যাবে, হাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো কি, আমাদের দেশের হুজুরও বলে যে মা আইন ইজ দ্য বেস্ট। আমি হুজুরের ওয়াজ শুনেছি প্রায় 3 বছর ধরে। শুনে আমি স্ত্রীর অধিকার লোকে যে কোন বেপরদা না করা। আমার মায়ের কত হলো, যে কোনো লোক আসে যদি আত্মীয় স্বজন, তাদেরকে সাক্ষাৎ করতে হবে। আমি ওতে বাধা দিয়েছিলাম, তাতে আমার মা আমার উপরে অনেক বিশাল রাগান্বিত। আমার একটা ছোট ভাই আছে, হুজুরের ওয়াজ শুনছি, হুজুরে বলছেন যে ওই পাত্র বয়স্ক হয়ে গেলে, মানে 18 বছর পরে ওর হক হয় নিজে বুঝে নিত। কিন্তু আমি ওই বয়স প্রায় 22 বছর হয়ে গেছে, আমার বাপ মারা গেছেন প্রায় 22 বছর ধরে। ছোটবেলার থেকে আমি প্রায় লেখাপড়া বাদ দিয়ে ওদের ফ্যামিলির সবাইকে চালাইছি। চালানোর পরে এখন প্রায় ওর বড় হয়ে গেছে, তাই একজনকে 2জন পাইছিল, একজনকে দুবাইতে রেখে আসছি, আর 2জন বোন বিয়া দিছি, আর কিছু ফ্যামিলির জন্য করেছি। তারপরে এখন ছোট ভাই এটা মায়ের খুব আদর করে এবং ভাই আসল প্রশ্নটা বলো। এবং মায়ের অনেক এত বেশি ভালোবাসে ছোট ভাইকে যে সবকিছু বলে আমাকে বলছে ওরা আমার টাকা পয়সা দিয়ে ওকে কিছু করে দিতে হবে। এখন আর যে আত্মীয় স্বজন আছে, আমার স্ত্রীকে সবার সাথে সাক্ষাৎ করলে সমস্যা কি, এই নিয়ে আমার মার সাথে আমার খুব একটা সমস্যা দাঁড়াইছে। এবং মা আমাকে খুব বেশি ঘৃণা করে। আমার করণীয়টা কি? এই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মায়ের পায়ের তলায় জান্নাত, তো মাকে সন্তুষ্ট রাখা ফরজ, আর মা কিছু শরীয়ত বিরোধী আদেশ করে, যেমন তার স্ত্রীকে বলে যে আমার আত্মীয় স্বজন যারা আসবে, অর্থাৎ যারা তার বংশের, মায়ের বংশের, অথবা ধরেন জামাই, বিশেষ করে জামাই যদি আসে দেখা করতে হবে, ভাতিজারা আসে দেখা করতে হবে, বোনের ছেলেরা আসে দেখা করতে হবে, এবার দেখা সাক্ষাৎ করতে হবে। এখন এই কাজে বাধা দেওয়াই, স্ত্রীকে ওদের সাথে দেখা সাক্ষাতে বাধা দেওয়াই। তারপর আরেকটি বিষয় যে আমার ভাই আছে, ছোট ভাই, যাকে লেখাপড়া করে মানুষ করলাম নিজের খরচে, নিজের ইনকাম করে, আর তারপরে মায়ের দাবি যে এই তোমার ছোট ভাইকেও ধন সম্পদ করে দিতে হবে, জমি জায়গা করে দিতে হবে, তোমার টাকা পয়সা দিই। এখন আমি এগুলি না করতে চাইলে মা আমার অসন্তুষ্ট, তাহলে আমার কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন সৃষ্টির আনুগত্য নেই স্রষ্টা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে কোন ব্যক্তির আনুগত্য নেই। না শাসকের আনুগত্য রয়েছে আল্লাহকে অসন্তুষ্ট করে, আর না বাপ মা যে বাড়ির শাসক তাদের আনুগত্য রয়েছে। আল্লাহকে নারাজ করবেন মাকে রাজি করার জন্য, আল্লাহকে নারাজ করবেন বাপকে রাজি করার জন্য, আল্লাহকে অসন্তুষ্ট করবেন আপনি বসকে, মুদিরকে, ম্যানেজারকে রাজি করার জন্য, ইসলামে নেই, নিষিদ্ধ। আল্লাহকে যদি রাজি করেন আর কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ওকে হয় রাজি করে দিবেন, না হলে আল্লাহ আপনার জন্য উত্তম রাস্তা বের করে দেবেন, এতে কোনো সন্দেহ নেই।
আর যদি রাজি না হয় তাতে যায় আসে না। দুনিয়ার সামান্য ক্ষয়ক্ষতি করলে আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আল্লাহকে যদি অসন্তুষ্ট করেন তো আখেরাত আপনার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আনুগত্যকে আতিউল্লাহ ও আতিউর রাসূল, তারপরে উলিল আমরের একজন হচ্ছেন বাপ মা, আর তাদের আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের আওতাভুক্ত, অর্থাৎ তার বাইরে গিয়ে নয়। সুতরাং আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন, আত্মীয় স্বজন যারা আসছে তাদের সাথে দেখা করতে হবে, তাদেরকে খাবার পরিবেশন করতে হবে, সব হারাম নাজায়েজ কাজ এগুলি কখনো করবেন না। এইসব অযোগ্য মা বাবার আনুগত্য নেই এইসব ক্ষেত্রে। হ্যাঁ, অযোগ্য যদি হয় বাপ মা আর বৈধ কথা বলে তাহলে আনুগত্য আছে। আপনার যদি বলে এখন তুমি চলে আসো, এসে দেশে আমার খেদমত করতে হবে, যান। যদি বলে যে যাও তুমি এখন বাজারে যাও, রাতে বাজারে যাও, বাজারে কি আমার জন্য মুখ জিনিসটা নিয়ে এসো, একটা বৈধ কাজ, সেটা না নিয়ে আসলেও চলে, যাও, ফরজ। আর যদি শরীয়তের কথা, কোরআন হাদিসের কথা, যেগুলো আদেশ কোরআন হাদিসের ওইসব কথা বলে, তাহলে তো কোরআন হাদিসে যখন ফরজ ওয়াজিব কাজ, তাহলে তো সেটা তো অবশ্যই ফরজ হবে। আর ভাইয়ের কথা, যে ভাইকে ধন সম্পদ করে দিতে হবে না, শরীয়তে কিছু নেই। নাবালক যতদিন ছিল, আব্বা ইন্তেকাল করেছে ততদিন ফরজ ছিল। কারণ আপনার আব্বা যদি না থাকে তাহলে যারা নাবালক অথবা মেয়েরা, মহিলারা, তাদের ভরণ পোষণের কারো না কারো উপর দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছে। বাপ যখন নেই তখন যে সাবালক ভাই আছে তার উপর ফরজে তোমার ভাই বোন গুলিকে লালন পালন করবে। কতদিন পর্যন্ত? বোনগুলি যতদিন বিয়ে শাদী হয়ে স্বামীর ঘরে না গেছে। স্বামীর ঘরে গেলে দায়িত্ব আপনার শেষ হয়ে গেল, অন্যের দায়িত্বে চলে আসো, তার উপর তখন ফরজ হয়ে গেল তার ভরণ পোষণ। ভাইয়েরা যতদিন সাবালক না হয়েছে, সাবালক হয়েছে, কাজকর্ম করে খেতে পারবে, তাকে মাস্টার ডিগ্রি করাতে হবে, সেটাও ফরজ নাই। কাজকর্ম তো 18 বছর হলে কাজ করতে পারে। ধরেন দেশের আইনি নিলাম 21 বছর বা 22 বছর যেসব আইন রয়েছে, 21 বছর পর্যন্ত, তারপরে নাই, তারপর আপনার কোনো দায়িত্ব নেই যে ওর উচ্চ শিক্ষার জন্য বা বিদেশে চাকরির জন্য অথবা এর জন্য সের জন্য তার বিয়ের খরচের জন্য আপনাকে দিতে হবে। সবগুলি আল্লাহ ফরজ নাই, এগুলি আমাদের অতিরিক্ত ভাইরা টানে, যেগুলো শরীয়তে না ফরজ না ওয়াজিব কিছুই না। তবে অফারুল খায়রা, ভালো কাজের মধ্যে, ভালো কাজ যদি মুস্তাহাব কাজ আপনি করেন। তো এই হচ্ছে আপনার সমস্যার সমাধান। এতে যদি মা অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হবে না। মা অসন্তুষ্ট হওয়ার কারণে, বাপ অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট হন, সেটা হচ্ছে সমস্যা না। এই ক্ষেত্রে এমন কাজ করবেন না, এমন কথা বলবেন না যাতে মা বাবা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যান। আর এমন কাজ যদি করেন যাতে মা নারাজ, অসন্তুষ্ট, বাপ অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ নারাজ হবেন না, তাহলে করা যাবে, বড় করতে হবে। কারণ আল্লাহকে রাজি করা হচ্ছে আসল উদ্দেশ্য। আসল বিষয়ের কাছে তোমরা আসিনি, অনেক জোরে জোরে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম রফায়েতুল্লাহ। আমাদের একামত দিনের সম্পর্কে কিছু বললে কৃতজ্ঞ হব। এবং আমরা কি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হলে কোন সমস্যা আছে কি? একামতের দিন সম্পর্কে ভাই জিজ্ঞাসা করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু গতকালকে আমি আমার প্রশ্ন উত্তরের শেষ প্রশ্নের উত্তরে আমি মোটামুটি যথেষ্ট বিস্তারিত বলেছি, অতটাই যথেষ্ট। যদি যেটা আলোচনা গতকাল হয়েছে সেটা শুনেন, আশা করি যথেষ্ট। তারপরে যখন জিজ্ঞেস করেছেন সংক্ষেপে বলছি, একামতের দিন, দিন মানে দিন ইসলাম, তাই না? দিন ইসলাম। আর একামত মানে কায়েম করা। তো দিন ইসলাম কায়েম করা, দিন ইসলাম কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে একামতের দিনের কথা বলেছেন, সে আয়াতটা পুরা করলে একামতের দিনের সঠিক ব্যাখ্যা ক্লিয়ার হয়ে যাবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর একটি মূল্যবান কথা আপনাদের বলে দিই। তিনি বলছেন যে যারা ভুল পথে আছে, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে ভুল পথে আছে, আকীদার ক্ষেত্রে হোক অথবা মানহাজের ক্ষেত্রে ভুল পথে আছে, তারা যেসব দলিল পেশ করে বা যেসব সংশয় পেশ করে, ওদিকে তাকায় না, আমার কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যারা আকীদা ইবাদতে দ্বীনের ক্ষেত্রে ভুল বুঝেছে, কোন একটা আয়াত ভুল বুঝেছে, অপব্যাখ্যা করছে, অথবা একটা হাদিস ভুল বুঝেছে, তারা যদি আমার সামনে আসে
আর যেই সংশয়টা পেশ করবে, দলিলটা পেশ করে অপব্যাখ্যা করতে চাইবে, সেই আয়াতে বা সেই হাদিসেই তাদের খণ্ডন আছে। ওই আয়াতেই, অন্য জায়গা থেকে খণ্ডন করার প্রয়োজন নেই। ওই আয়াতেই অথবা ওই হাদিসেই তাদের কি আছে? রদ আছে, খণ্ডন আছে, কথা বলেছে। এই কথাটি এই আয়াতটাই ফিট করে। আল্লাহ পাক বলছেন যে আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি। তার আগে কিন্তু আছে শারা'a লাকুম মিনাদ দ্বীনে, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নাযিল করেছেন, যে দ্বীনের বিধান দিয়েছেন, মা ওয়াসা বিহি, সেই দ্বীন, সেটা মা ওয়াসা বিহি নূহান, যেটা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। 5 জন নবীর কথা রয়েছে এই আয়াতে। 5 জন নবীর কথা, যারা উলুল আজম, সবচেয়ে শ্রেষ্ঠ নবী। এই 5 জন নবীর ইতিহাস প্রথম দেখেন। 5 জন নবীর, নূহ আলাইহিস সালাম প্রথম নবী, তাই না? নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন না নিয়েছেন? কি জানা আছে আপনাদের? পেয়েছেন না নিয়েছেন? না পেয়েছেন না চেষ্টা করে নিয়েছেন, এমন কোন ইতিহাস জানা আছে কি? নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন না নিয়েছেন? কোনটাই নেই। আছে কি? নেই। তারপরে মূসা আলাইহিস সালাম, ফেরাউন ধ্বংস হয়ে গেল, ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, মিশরের মাঠ তো খালি, পুরা নেতৃত্ব খালি। ফিরে গিয়ে অসুবিধা কি ছিল? ফিরে যেতেন, আবার সমুদ্র পার হয়ে চলে যেমন পার হয়েছেন। আল্লাহকে বলতে আবার আল্লাহ রাস্তা করে দাও, গিয়ে ইকামতের দিন করি। তো মিশরে ফিরে গেছেন, রাজত্ব কায়েম করেছেন, করেছেন? করেন নাই। আর ঈসা আলাইহিস সালাম করেছেন না পেয়েছেন খেলাফত? দাউদ, সুলাইমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই একটা দিক শুনে রাখেন যে যাদের দ্বীনের কথা বলা হয়েছে, যেই শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের যেসব 5 আম্বিয়ার কথা আল্লাহ উল্লেখ করেছেন, একজন নবী একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ খেলাফত দিয়েছেন দুনিয়ার। বাকি 4 জনই খেলাফত হাসিল করেন, অথচ ওই দ্বীনের কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীন কায়েম করো। তাদের দ্বীন ছিল, তাদের দ্বীনের মৌলিক নীতিমালা ছিল, তোমরা দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। এখন ইকামতের দিন মানে এমন ভাবে প্রচার চালানো হয়েছে, ইকামতের দিন মানে ব্যক্তির জীবনে মাথা থেকে পা পর্যন্ত তাওহীদুল উলুহিয়া, তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা সিফাত কায়েম করলেন, ইকামতের দিন হইল না বলছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সুন্দরভাবে যেমন আল্লাহ ফরজ করেছেন, যেমন নবীর তরিকা, সেইভাবে আদায় করে বুঝে ইকামতের দিন হলো না। ইকামতের সালাত করে আনাকিমুস সালাত, তো ইকামতের দিন হলো না। সিয়াম, যাকাত, হজ এগুলি করে ইকামতের দিন। হিজাব বাড়িতে, পারিবারিক জীবনে, নিজের পরিবারে মাশাআল্লাহ হিজাব ছাড়া আপনার স্ত্রী, ছেলে, মেয়ে এরা বাইরে বেরোয় না। তারপরেও বাড়িতে কি অপর পুরুষ ঢুকে না, এত ইসলামিক পরিবার গঠন করে, তারপরে ইকামতের দিন হইল না। আপনি একটা পয়সা কখন হারাম খান না, যা আল্লাহ হালাল দেন তাতে আপনি সন্তুষ্ট, তারপরে ইকামতের অর্থনীতি ঠিক করে ওই ইকামতের দিন হইল না। একটা পয়সা হারামে অপচয় করেন না, হারামে খরচ করেন না, বা অবচয় ইসরাফও করেন না, প্রয়োজনে বেশি খরচ করেন না। এটা অর্থনীতি। আসবে যেটা ঢুকবে সেটা যেন হালাল হয়, যেখানে খরচ করে সেই জায়গাগুলি যেন বৈধ জায়গা, ঠিক কিনা? সেইটা করে ইকামতের দিন হইল না। ইকামতের দিনের যে অপব্যাখ্যা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হয়েছে, সেটা হচ্ছে ইকামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। এটা যে ভুল, এর জন্য প্রথম বললাম যে 5 জন আম্বিয়ার মধ্যে 4 জনই এই রাষ্ট্রীয় ক্ষমতা পাননি আর নেননি। পাওয়ার সুযোগ সুবিধাও ছিল, যেমন মূসা আলাইহিস সালামের কথা বললাম। তারপরের অংশ দেখেন, ইবনে তাইমিয়ার রহমাতুল্লাহ কথা এখানে ফিট করেন। তারপরের আয়াতে কেউ হাফেজে কোরআন এখানে আছেন? তারপরে কি আছে কেউ বলতে পারেন? না বললেন বলবো। আছে কেউ হাফেজ আছেন এখানে না নেই? আছেন। তারপরে কি আছে বলেন? তারপরে আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, মাশাআল্লাহ, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এর তরজমাটা করেন, সব ক্লিয়ার হয়ে যাবে। কাবুরা আলাল মুশরিকিনা, মুশরিকদের জন্য বড় কষ্টকর, আল্লাহ বলছেন,
মা তাদউহুম ইলাইহি, হে নবী তুমি যেই দিকে আহ্বান করছো সেই বিষয়টি বা যেই বিষয়ের দিকে আহ্বান করছো সেই বিষয়টি তাদের জন্য বড় কষ্টকর। এখন এই কথাটি নিয়ে একটু গবেষণা করেন। আল্লাহ বলছেন নবীকে তুমি যেই কথাটা বলতে চাইছো মক্কার মুশরিকদেরকে, এদের জন্য এই কথাটি বড় কষ্টকর। কোন কথাটি তাদের জন্য কষ্টকর ছিল? হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে দাওয়াত দিয়েছেন? ইকামতের দিনের দিকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন কোন দিকে? ইকামতের। তার আগে আকিমুদ্দিন বলা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ইকামতের দিনে ছিল কি ছিল না? হ্যাঁ, আর সবচেয়ে ভালো করে ইকামতের দিন তিনি করেছেন না করেন নাই? আর যখনই ইকামতের দিনের সুযোগ আসবে তাদের বিলম্ব করবেন না, দ্রুত ইকামতের দিন করবেন? হ্যাঁ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় যদি ইকামতের দিনের চান্স চলে আসে, তারপর না মক্কায় নেব না, থাক মদিনায় গিয়ে দেখবো, এরকম করবেন কি? না ইকামতের দিনের সুযোগ চলে আসলে করবেন তিনি? বুঝছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ের দিকে আহ্বান করছেন সেটা কাফের মুশরিকদের জন্য কাবরা, বড় কষ্টের বিষয়, বড় জটিল বিষয়, মানতে রাজি না তারা। সেটা কোনটা? সেটা কি নেতৃত্ব দিতে রাজি নয়, নাকি সেটা তাওহীদে উলুহিয়া তাওহীদুল ইবাদত কায়েম করতে রাজি না? কোনটা বলেন দেখি। এখন যারা তাওহীদ বুঝেছেন চিন্তা করুন, যে আরব মুশরিকদের জন্য, মক্কার মুশরিকদের জন্য তাওহীদুল ইবাদাতই ছিল বড় জটিল বিষয়, নাকি তাওহীদের রুবুবিয়্যাত জটিল ছিল, তাওহীদুল হাকিমিয়া জটিল বিষয় ছিল, যেটাকে তাওহীদ হাকিমা তারা বলছে। হাকিমিয়াত রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত, সেটা আলাদা কোনো তাওহীদ নাই যে তাওহীদকে চার ভাগে ভাগ করবে। যেমন কিছু এরা এক শ্রেণী চিন্তাবিদরা যারা ইসলামের রাজনীতি করেছে তারা ভাগ করেছে মিশর থেকে। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের দিকে আহ্বান করছে সেটা মুশরিকদের জন্য বড় মুশকিল, কষ্টের বিষয়, জটিল বিষয়, মানতে রাজি না। সেটা হচ্ছে কি? তাওহীদুল উলুহিয়া তাওহীদুল ইবাদাত। হ্যাঁ, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি আমাদের আলেহা সবগুলিকে এক করে দিল, এক ছাড়া দুই নেই। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো আশ্চর্যজনক বিষয়, এটা তো মেনে নেওয়া যায় না, অসম্ভব কথা। বলেছেন না বলে নাই? যদি বলা হইতো যে আল্লাহ ছাড়া আরো আছে তো খুব খুশি তারা। হ্যাঁ, আর তার আগে আল্লাহ বলছেন এক আল্লাহর কথা, যখন যে এক আল্লাহর ইবাদত করে বলা হয় তখন কি করতো? যারা পরকালে বিশ্বাস নেই কাফের মুশরিক, তাদের নাক ছিটকানি শুরু হয়ে যেত, গায়ের জ্বালা গাত্র দাহ শুরু হয়ে যেত। এখন আর একটু ক্লিয়ার না করলে বুঝবেন না, আশা করি বুঝেছেন, কিন্তু একটু বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কয়েকটা স্তর গিয়েছে। সিরাতুন নবী পড়বেন, রাইকুল মাকতুব পড়বেন। একটা প্রথম দিকে ঠাট্টা উপহাস করে উড়িয়ে দেওয়া, পাগল রে, বোকা রে, এই রে, সেই রে, কাহিন রে, সাহের রে, এই করে একে যেমন হেয় প্রতিপন্ন করে আমাদের সমাজে আপনি সহি কথা নিয়ে যান, আপনাকে এরকম করবে, পাগল এসছে, পাগলই, পাগল ছাগল এসছে, বলবে না বলবে না? এটা হচ্ছে প্রথম স্তর, যে একে ঠাট্টা উপহাস করে, এমন করে একে হেয় প্রতিপন্ন করে যে চুপ হয়ে যায়। তাতেও চুপ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রলোভন দিতে শুরু করে, টোপ দিয়ে কিছু দিলে তো মুখটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেমন অনেক বড় বড় নেতাদের কাজকাল কি করা হচ্ছে, বড় বড় মাদ্রাসা পড়াদেরকে টোপ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। কালকে দুশমন ছিল, আজকে মিত্র হয়ে যাচ্ছে। কালকে যারা শত্রু ছিল আজকে দোস্ত হয়ে যাচ্ছে। কিসের জন্য? একটু বড় কিছু টোপ দিয়ে দিল, চুপ হয়ে গেল। প্রলোভন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। প্রলোভন জানা আছে? জানা নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরা আসলো প্রস্তাব নিয়ে, বলল যে ইয়া মুহাম্মদ তুমি কি চাও? ইন কুনতা তুরিদু মুলকান মাল্লাকনাক, আছে না সিরাতের কিতাবে? তুমি রাজত্ব চাও, রাষ্ট্রীয় ক্ষমতা চাও? যদি চাও মাল্লাকনাক, তোমাকে কিং বানিয়ে দিছি মক্কার, মাল্লাকনাক তোমাকে রাজা বানিয়ে দিছি মক্কার। তাহলে যে ইকামতের দিনের ভারত উপমহাদেশের ব্যাখ্যা, হ্যাঁ, রাজনৈতিক ব্যাখ্যা, সেটাই যদি হইতো তো প্রথম যুগেই দ্বিতীয় স্তরে, মানে নবুয়ত পর 2-4-5 বছর পরে, সেই সময়ই তো এই সুযোগ চলে এসেছিল। 13 বছরের জীবনের প্রথম 2-3 বছর নবুয়ত পর পর গেছে, তারপরে তো প্রলোভন পেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার রাজত্ব হাতে পেয়ে যাচ্ছি, রাজত্ব নিয়ে হাতে, এই ক্ষমতা হাতে নিয়ে নি, আর তারপরে এক এক করে সব ঠিক করবো, তারপরে কাবা চারিদিকে মূর্তিগুলি আছে ভাঙবো, আর তারপরে তখন
ইসলামের বাকি যেগুলি বিষয় রয়েছে সেগুলি কায়েম করবো, এই থিওরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নাই। যদি এটা ইসলাম হবে তাহলে বোঝা গেছে। তাহলে খণ্ডন আছে না নাই? একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা না, একামতের দিন মানে সার্বিক জীবনে দ্বীন ইসলামের বাস্তবায়ন করা। আর শুরু করতে হবে সেটি তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে ইবাদত থেকে। কারণ এতেই যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে আম্বিয়া রাসূলগণের শত্রুদের সাথে, বিরোধীদের সাথে। ইবাদত করতে চাইনি আল্লাহ রাব্বুল আলামিনের, বাকি আল্লাহকে রাজিক, আল্লাহকে রব, আল্লাহকে খালেক, এগুলি তারা মানত। তাদের জিজ্ঞেস করো যে আসমান জমিনের প্রতিপালক কে, রব কে, সৃষ্টিকর্তা কে, খালেক কে? অবশ্যই তারা বলবে আল্লাহ। তো আল্লাহকে তারা রব বলে মানত, কিন্তু কোনটা মানত না? ইলাহ বলে মানত না, মাবুদ বলে মানত না। মাবুদ অনেক আছে, ছোটগুলি আছে, আর বড় উপরওয়ালা আছে, যেমন আজকালকার এইগুলা বলে। বলছিলাম যে ইকামতের দিনের ব্যাখ্যা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, তবে সেটা যদি আল্লাহ দিয়ে দেন নিয়ামত হিসাবে তো আমরা উপেক্ষা করব না, আমরা আবার বৈরাগীও না, আমরা আবার ওই সংসার ত্যাগীও না যে বন জঙ্গলে ইবাদত উপাসনা করে কাটাইতে হবে। আল্লাহ যদি সেই সুযোগ দিয়ে দেন, লা ইস্তাখলিফান্নাহু, কখন দেবেন সেটা তার জন্য কোরআনে কারীমে শর্ত রয়েছে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, এক আয়াতে, আর এক আয়াতে আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জি হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত। আর তারপরে ইস্তিখলাফ বলেছেন। আপনারা আরবি গ্রামার যারা মাদ্রাসায় পড়েছেন বুঝছেন ইস্তিখলাফ মানে কি। লা ইস্তাখলিফান্নাহু, ইস্তিখলাফ মানে হচ্ছে খলিফা বানানো। তা আল্লাহ খলিফা বানাবেন, খেলাফত দেবেন। এই নয় যে খেলাফত আমাদেরকে নিতে হবে, প্রচেষ্টা চালিয়ে সরিয়ে ধাক্কা দিয়ে নিতে হবে, এই কথা তো বলা হয়। ইস্তিখলাফ মানে খেলাফত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে খেলাফত দেবেন, এই ভাষাটা কোরআনে বলা হয়েছে। কখন দেবেন? ইয়াবুদুনানি, আমার ইবাদত করো, লা ইউশরিকুনা বিশাইআ, কেউ শিরক করিও না আমার সাথে। বলে দেখো তোমাকে এই নিয়ামত দিয়ে দেব, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। জি হ্যাঁ, তো ইকামতের দিন আপনার ব্যক্তি জীবনে এটা করতে হবে আপনাকে, আমার জীবন আমার করতে হবে, আপনার পরিবার আপনাকে করতে হবে, আমার পরিবার আমাকে করতে হবে। তারপরে কালকে বলেছি যে জীবনের মানুষের 5টি ক্ষেত্র। একটা হচ্ছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন। তো 5টার মধ্যে 4টা ইকামতের দিন আমরা করতে পারছি, এগুলোতে কোনো বাধা নেই। সমাজে একটু জটিলতা আসবে হয়তো, সমাজে গ্রামে, কিন্তু আপনার উপরে কোনো জটিলতা নেই, আপনার পরিবারও তেমন কোনো জটিলতা নেই। যাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, তারা আপনার দিনের কথা অবশ্যই শুনবে, আপনার স্ত্রী ছেলে মেয়ে পরিবার। তারপর অর্থনীতি, আপনি কি উপার্জন করবেন আর কোথায় খরচ করবেন, আপনি ফুল স্বাধীন। কোন শাসক আজ পর্যন্ত তোকে এইখানেই খরচ করতে হবে আর এইভাবে তোকে ইনকাম করতে হবে, আর যদি হারাম আমাকে চাকরি দিয়ে ছেড়ে দিলাম, আমি নেবো না চাকরি, আমি অন্য জায়গায় কোথাও রুজি তলাশ করবো, করা যাবে না? যাবে না। তো আপনি 4টি ক্ষেত্র আপনার ঠিক করে নিতে পারলেন, ইসলাম সেখানে কায়েম করে দিতে পারলেন, তারপরে ইকামতের দিন হইল না? হ্যাঁ, তাওহীদে উলুহিয়্যাত কায়েম করলেন, শিরক মুক্ত, দুর্গা মুক্ত, দরগা মুক্ত হইলেন, বিদআত মুক্ত হইলেন, তারপরে ইকামতের দিন হইল না? নামাজের মধ্যে এত গুরুত্বপূর্ণ ইবাদত করছেন আপনি, তারপরে ইকামতের দিন হইল না? বরং তাদের একজন সবচেয়ে মুরব্বীর ভাষায় নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স। এটা কত মারাত্মক ভুল কথা আর কত বড় একটা অপরাধের কথা। কত হালকা করে দেয় নামাজকে। কেউ যদি বলে নামাজ, রোজা, হজ, যাকাত ये बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्स है, তার ভাষায় বলছি, তাহলে এটা কত বড় ভুল কথা চিন্তা করেন। তার মানে নামাজ, রোজা এগুলি যখন ওই ট্রেনিং কোর্স করে বড় ইবাদতে পৌঁছে যাবো, তখন আর কোন প্রয়োজন, নিষ্প্রয়োজন। তাহলে এরাই যখন খেলাফতে পৌঁছে যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন বলছে নামাজটা আমাদের হাতে নেই। তো ওই পীর মুরিদের বিশ্বাসী ফানাফিল্লাহ যখন হয়ে যাবে, আল্লাহ পৌঁছে গেছে, তাহলে আর ইবাদত বন্দেগী কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এর অপব্যাখ্যা ওদের কাছে, সুফিদের কাছে রয়েছে, আর এদের কাছে রয়েছে এগুলো ট্রেনিং কোর্স। আর ট্রেনিং কোর্স কতদিন করে? আরে আমরা দাওয়াত ট্রেনিং করেছি, কতদিন ট্রেনিং করেছি? যতদিন আমরা প্রথম দিকে ছিলাম অনেক ট্রেনিং করেছি, আর অনেক সার্টিফিকেট আমাদেরকে দিয়েছে, কিন্তু এখন আমরা অনেককে করাচ্ছি। কথা হচ্ছে যে ওই রকমই বিষয়টি বানিয়ে দিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি সব ট্রেনিং কোর্স। আর আসলে এবাদত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ওই রাষ্ট্রীয় ক্ষমতা। এগুলি ভুল ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এসব ভুল যেন সংশোধন করার তৌফিক দান করেন। তবে যখন আল্লাহ দিয়ে দেবেন আপনাকে, আমাকে, যাকে আল্লাহ ওখানে পৌঁছে দেবেন, তখন তারপর ফরজ হয়ে যাবে যে রাষ্ট্রীয় ক্ষেত্রে তখন দিনের যে সব দণ্ডবিধান রয়েছে, হুদুদ তাজিরাত রয়েছে, যেসব আইনগুলি রয়েছে, সেগুলি বাস্তবায়ন করা, তখন তারপর ফরজ হবে।
মুফতি সাহেবের ফরজই না, আলেম সাহেবের ফরজই না, ইঞ্জিনিয়ার সাহেবের ফরজই না, আরে আমার ফরজই না, ওখানে যেতেই পারেনি। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু আমার মতো কোন লোককে যখন পৌঁছে দিবে তখন আমার ফরজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাকিব আহমদ টম থেকে। আমরা মসজিদে চাকরি করি, আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসে, বিভিন্ন আইটেমের লোক আসে, অনেকে এসে অনেক কিছু বলেন, অনেক অভিযোগ করে। আমাদের তো এলেম নাই, তারপর যতটুকু আছে ততটুকু ভিতরে আমরা কথা বলি আর কি। যেমন মনে করেন আসে বলে হ্যাঁ এখন কিছু ধরনের সালাফি আলেম বের হয়েছে, হাদিসি আলেম বের হয়েছে, ওরা বলে নামাজের আগে দোয়া নাই, নামাজ আগে নিয়ম করতে হয় না, নামাজের পরে দোয়া করতে হয় না, ওইটা করতে হয় না, ওইটা করতে হয় না, অনেক অভিযোগ বলে তারা, ঠিক আছে না, অনেক অভিযোগ। তারপর আমরা বলি ঠিক আছে বসেন, হ্যাঁ আপনার কথা ঠিক আছে বসেন। প্রশ্ন আপনার প্রশ্ন যে আমার প্রশ্ন এটাই, মানে এখানে যে আমরা একটা হিকমত অবলম্বন করতেছি ওটা ঠিক না বেটে, ওইটাই বলতেছি আর কি। যে ওরা অনেক অভিযোগ করলো, আমি বললাম বসেন ঠিক আছে আপনার কথা ঠিক আছে। একটা কথা শুনেন যে কোরআন কি, কোরআন হলো গিয়ে আল্লাহর কালাম, আল্লাহর কথা। হাদিস কি, হাদিস নবীর কথা। আমরা কোরআন মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, হ্যাঁ ঠিক আছে। এই কথাটা বললে যে কেউ মানতে বাধ্য। এখন আপনি দেখেন যে কোনো আলেমে বলুক, যে আলেমে বলুক, সে যে কথাটা বলছে কোরআন এবং হাদিস অনুযায়ী হচ্ছে কিনা, আর কোরআন বা হাদিস অনুযায়ী যদি না হয় তাহলে আপনি সেটা মানবেন না, সেটা যে কোনো আলেমই হোক। এই ক্ষেত্রে মনে করেন তার সাথে অনেকটা আমি মিল রাখতেছি, হ্যাকমত করাইতেছি, হ্যাঁ ভাই আপনার কথাটা ঠিক আছে, আমারটা শুনেন, এরকম বলাটা ঠিক হবে কিনা এটা জানার জন্য। আর দ্বিতীয় কথা হলো কি যে আমরা প্রত্যেকে বাহারানে যে যে জায়গায় আছি, প্রত্যেক জায়গায় এরকম কিছু আম পাবলিক আছে, দুইটা জন পাওয়া যায় যাদের সহিদা, মানে তাদের আকীদা সহি, এরকম লোকদেরকে নিয়ে যদি মার কাছে এনে তাদেরকে যদি ভালো কিছু শিক্ষা দেওয়া যেত, আমাদের পাশাপাশি তারাও কাজ করতে পারতো এবং আমাদের কাজটা অনেক এগিয়ে যেত। এটা সকলের কাছে যেমন আমার দাবি, যাতে আম পাবলিকদেরকে নিয়ে কিছু খাস প্রোগ্রাম করে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, বাইরে আম পাবলিকের মধ্যে শিখে গিয়ে তারা আলোচনা করার জন্য, তাহলে আমাদেরকে কাজ করতে আমার অনেকটা সুবিধা হবে। কিন্তু আমি প্রথম প্রশ্নটা ক্লিয়ার হইলাম, একটু প্রশ্নটা সংক্ষেপে আবার বলতে পারেন। পানির অবস্থা ওনার প্রশ্ন হইল যে উনি বলছেন যে আচ্ছা আপনার কথা ঠিক আছে, আমারটা শুনে ঠিক আছে, ওনার কথাটা এটা এই হিকমতটা ঠিক আছে, কার কথাটা ঠিক আছে? যারা বলছে যে এটা করে সালাফের, এটা করে, এটা করে, আচ্ছা আপনার কথা ঠিক আছে, আমার কথা শুনুন, ওর কথাটাকে ঠিক বল, অথচ কথাটা ভুল, যে ঠিক আছে বললে এই হিকমতটা অবলম্বন করা যাবে কিনা? এইটুকু? আচ্ছা আচ্ছা, প্রশ্ন না বুঝলে তো উত্তর ঠিক হবে না। কোন ভাই যদি ভুল বুঝে থাকে দিন ইসলাম সম্পর্কে, দিন ইসলাম সম্পর্কে কোন ভাই যদি ভুল বুঝে থাকে আর তার কাছে সংশয় থাকে, সংশয় থাকতে পারে, আর আপনার কাছে এসে পেশ করে তার সংশয়গুলি, তাহলে সেই সংশয়ে আপনি হ্যাঁ বলে জবাব দেবেন যে আপনারটা ঠিক আছে, এখন আমার কথা শোনেন, এটা আপনার ভুল। ঠিক আছে বলবেন না, তবে এটাও বলবেন না যে আপনি ভুল বলছেন। প্রথমখানে যদি এই অ্যাটাকটা আবার করে দেন যে আপনি ভুল বলছেন, আমার কথাটা শোনেন, তাহলে এর প্রতিক্রিয়া সাথে সাথে কিন্তু আপনার উপর অনিয়া ঘৃণা জন্মে যাবে, আপনার কথা শুনতেই চাইবেন না, এটাও বলতে বলছি। কিন্তু নাও করবেন না তো হ্যাঁ করা কি জরুরি, আপনার কথা ঠিক আছে, কেন ওইটা ভূমিকায় আপনি রাখবেন, ওইসব ভূমিকা ঠিক আছে, আপনার কথা শোন ঠিক আছে, মানে আপনার কথা ঠিক আছে নয়। আচ্ছা আপনার কথা শুনলাম, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এক কাফের নেতা আবুল ওয়ালিদ সম্ভবত যখন শোনাতে চাইলো কিছু, তখন পুরো মনোযোগ সহকারে শুনলেন, তখন তারপরে শেষখানে বলছে যে আবুল ওয়ালিদ তোমার কথা শেষ হয়েছে? হয়েছে শেষ? বলছে হ্যাঁ শেষ হয়েছে, এখন আমার কথা শোনো। ঠিক আছে এরকম ভাই আপনার কথা শেষ, এই কথা হ্যাঁ বলিয়েন না, বলে আপনার কথা শেষ? বলছে হ্যাঁ আমার কথা বলা শেষ। তো ঠিক আছে তাহলে বসেন, আমি দুটো কথা শোনাই। এইভাবে আপনি তখন আপনার কথা হিকমতের সাথে শোনাবেন। যেই আয়াতটিতে দাওয়াতের কথা রয়েছে তাতে তিনটি বিষয় রয়েছে, পন্থা তিনটি রয়েছে, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই তিনটি তিন ক্ষেত্রে প্রয়োগ করবেন। এই বিষয়টি আমি চাইছিলাম যে আপনারা জিজ্ঞাসা করলে উত্তর দেবো, এই জন্য আমি আলোচনায় পেশ করিনি, কিন্তু যখন প্রশ্নে আসেনি এখন পর্যন্ত আমি মনে করছি যে এটা জরুরি। আপনি যখনই দাওয়াত দেবেন, একটি লোককে দেন ব্যক্তি পর্যায়ে অথবা 2-4-5টিকে দেন, অথবা এরকম সামনে বেশ কিছু লোকের আছে আর আপনার যোগ্যতা আছে তাদের বলার বুঝাবার, তাহলে আপনি এইভাবেই দেন।
আপনি এই তিনটি কথা মনে রাখবেন, কখনো হিকমত, কখনো মওইদা হাসানা, আর কখনো ব্যক্তি বিশেষে জিদাল বিল্লাতি আহসান। হিকমত কৌশল অবলম্বন, দাওয়াতের ক্ষেত্রে কৌশল অবলম্বন করা। হিকমত কোন ক্ষেত্রে, কোন শ্রেণীর লোকেরা থাকলে হিকমত অবলম্বন করবেন? যদি দেখা যায় যে আমার চাইতে সিনিয়র লোকেরা, বিশেষ করে নেতৃত্বে সিনিয়র, ক্ষমতায় সিনিয়র, এরা সমাজপতি, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, যাদের কাছে ক্ষমতা আছে, এইরকম এদের কথায় অনেক লোক উঠে বসে, আমার চাইতে বেশি প্রভাবশালী লোক, এরকম যে কোনো দিক থেকে হবে না কেন, রাজনৈতিক দিক থেকে অন্য কোনো দিক থেকে হোক, যদি প্রভাবশালী লোক আপনার সামনে থাকে আর তার সংশোধন করতে হয়, তখন হিকমত কৌশল। কৌশল হচ্ছে তার মর্যাদার খেয়ালে কথা বলা, এমন কিছু বলবেন না ইশারা ইঙ্গিতেও যাতে মানহানি ফিল করে। এই হিকমত অবলম্বন করেছেন মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে পাঠানো হয়েছে তাকে এবং তার ভাই হারুনকে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যাও ফিরআউনের কাছে, ফিরআউন বেশি বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, আর তাকে গিয়ে তোমরা দুই ভাই কি করো, নরম ভাষায় কথা বলো। তাহলে শ্রদ্ধার সাথে মানমর্যাদা, চেয়ারম্যান সাহেব, তারপরে মহাজন সাহেব, সম্মানিত মাননীয় মন্ত্রী সাহেব ইত্যাদি, এইভাবে শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলা, যাতে করে অনুভব করে যে আপনি তার হিতাকাঙ্ক্ষী, দরদি, তার মানহানি করতে চান না, তার কাছ থেকে পথ কেড়ে নিতে চান না, আর তার কোন রকমের এই ক্ষেত্রে রিস্ক নেই, ঝুঁকি নেই যে আপনার দাওয়াতে সাড়া দিলে তার পথ চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, সমাজে সে দুর্বল হয়ে পড়বে, তার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, এসব যেন এই অনুভূতি না চলে আসে। এইটা হচ্ছে হিকমত নেতৃস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে। মওইদা হাসানা, মওইদা হাসানা নেতাদেরকে শুধু ওয়াজ করে কাজ হবে। মওইদা হাসানা বিশেষ করে কাদের ক্ষেত্রে, অধিকাংশ জনসমাজ, সাধারণ মানুষ মোটা খায় মোটা বুঝে, ওদেরকে তাওহীদ সুন্নাতের কথা সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আজমাতুল্লাহ বলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, আপনি শিরক বিদআত সম্পর্কে বলছেন, কিন্তু আল্লাহর আজমত, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, এই বিষয়টা নেন আপনি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি প্রথমখানে ঢুকে নবী নূরের না, নবী মারা গেছেন, এগুলো বলে কাজ হবে? তখন আপনি মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এইভাবে এই বিষয়গুলি আপনি আলোচনা করবেন। এতে হবে কি, জান্নাত, জাহান্নাম, তারগীব, তারহিব, উপদেশমূলক কথা, এগুলি জনসাধারণের জন্য কাজে আসবে। আর একটা দল আছে যারা জনসাধারণ না আর নেতৃস্থানীয়, কিন্তু তারা হচ্ছে স্কলার, পড়াশোনা করা লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, যুক্তি বুঝে, লজিক বুঝে, তর্ক বুঝে, ওদের সাথে আল্লাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, তাদের সাথে তর্ক করতে হতে পারে, তাদেরকে যুক্তি পেশ করতে হতে পারে, কিন্তু বিল্লাতি হি আহসান, উত্তম পন্থায়, যেটা সবচাইতে ভালো পন্থা হতে পারে, সে উত্তম পন্থায় তাদের সাথে কি করবে, তর্কে জড়াবে, লজিক পেশ করবে উত্তম পন্থায়। তাহলে বুঝা গেল অনুত্তম পন্থায় নাই, এমন ভাবে তর্কে জড়িয়ে যাবে না যে মেজাজ গরম হয়ে গেছে আর আপনি মানবেন না, আমি আপনার কথাটা মানি না, আমারটাই মানিয়ে নেব, যেটা আজকাল মোনাজেরার নামে আজকাল বলা হচ্ছে আমাদের দেশে। এক শ্রেণীর আলেম সভা চ্যালেঞ্জ করছে, আসুক আমাদের সাথে, বসুক, আসুক, কথা বলুক, নাম মোনাজেরা, মোনাজেরা, আমরা মোনাজেরা সাবজেক্ট জামে সালাফি বেনারসে পড়েছি, এই মোনাজের আজকাল হয় না। সেই যুগে কয়েকশো বছর আগে লিখেছেন তিনি যে আজকাল মোনাজারা হয় না। মোনাজারা মানে দুইজনের, উভয় পক্ষের সূক্ষ্ম দৃষ্টি থাকবে কোরআন সুন্নাহর দিকে, হকের দিকে। আমরা দুইজনেই চেষ্টা চালাচ্ছি কোরআন সুন্নাহ পর্যন্ত পৌঁছার জন্য, হক পর্যন্ত পৌঁছার জন্য, সত্যের সন্ধানের জন্য। যেমন ইমাম মালিক আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা মুনাজারা করেছেন মদিনায়, সা নিয়ে, যে সা ইরাকি সা না, এই মদিনার হেজাজি সা, আর তারপরে ইমাম মুহাম্মদ ফিরে এসেছেন। এরকম বহু মোনাজারা আইম্মা কেরামা সালাফদের আছে। তাদের উদ্দেশ্য ছিল হক পর্যন্ত, আপনারটা ঠিক না আমারটা ঠিক। আমার সন্দেহ হচ্ছে যে আমি তো মনে করি আমারটা ঠিক, আপনি মনে করছেন আপনারটা ঠিক, দেখি আমরা দুইজনে একটু গভীরভাবে চিন্তা করে আলাপ আলোচনার মাধ্যমে দেখি একটু। এটা হচ্ছে মোনাজারা। এই মোনাজারা আজকাল হয় না। আজকাল কি হয়, মোজাদালা হয়, আর আরেকটা হয় মোকাবরা। মোজাদালা আর মোকাবরা হয়। মোকাবরা আমি বড়, কবির থেকে আমি বড় তুমি ছোট, আমরা দল ভারী,
আমরা প্রভাবশালী, আমাদের এত ভক্ত আছে, আর তোমাদের কি আছে, তিনটা লোক নিয়ে বসে থাকো, তোমাদেরকে কে তোমাদেরকে মানে, কে তোমাদের জানে, হ্যাঁ তোমরা কখন জন্মিলে, এই তো যেমন বলছেন। তো এটা মোনাজারা নাই। সুতরাং আজকাল যেসব মোনাজারার কথা বলে, কখন এসব মোনাজারা হয় না। সেখানে নিজেকে বড় করা, নিজের লাঠিটাকে মজবুত রাখা, অন্যকে দমন করা, আর তারপরে কিছুতেই পারবে না। আমাদের একজন ওস্তাদ ছিলেন, মোনাজারা সাবজেক্টের বড় মোনাজার ছিলেন, তার কাছে আমি পড়েছি ভারতে। তিনি বলতেন যে যাদের কাছে দলিল নেই, কিতাবুল্লাহ নেই, সুন্নাতে রাসূলুল্লাহ নেই, ইজমায়ে উম্মত নেই, আর কিয়াস মানে যারা সহিহ কিয়াসে সহিহ নেই, কিয়াসে ফাসিদ আছে, তাদের দলিল 5 নম্বর, সেটা হচ্ছে লাঠি। মারামারি করে শেষকালে হইচই করে জিততে হবে, দলভারি করে জিততে হবে। তো আজকাল এটাই হয় দেশে। ওই জন্য ওই দিকে কখনো যাবেন না। আপনাকে ডাকলো মোনাজারা, আসেন বসার মধ্যে, আর বসার জন্য গেলেন, আর ওই দিকে ষড়যন্ত্র পাতিয়ে রেখেছে, জাল পাতিয়ে রেখেছে ফাঁসাবার জন্য। আর এইভাবে পরে প্রচার করলো যে হেরে গেছে, পালিয়ে গেছে, চলে গেছে, আমার সাথে কথা বলতে পারেনি। মিথ্যুকেরা, কারণ এদের তো ধর্মের না মিথ্যা বলতে আর ভয় লাগে না। মুশকিলটা হচ্ছে আপনি আল্লাহ পরকালে বিশ্বাসে আপনাকে ভয় লাগতে পারে, কিন্তু তাদের না নিজের দলটাকে টিকাতে হবে, হ্যাঁ নিজের তরিকাকে টিকাতে হবে। তাদের তরিকা নিয়ে পেরেশানি হয়ে গেছে। আর আমাদের তরিকা না, যেটা রাসূলুল্লাহর তরিকা, আল্লাহর দেওয়া তরিকা। আমি না করবো, আল্লাহ অন্য বান্দাকে তৈরি করে দেবে। আমার মতো কত লোক চলে যাচ্ছে, আল্লাহর কিছুই হবে কিছু হবে না, অন্য লোককে তৈরি করে দেবে, অন্য লোককে তৈরি করে দেবে। তো কথা হচ্ছে যে দাওয়াতের কাজে এই 3টি কথা যে বললাম মনে রাখবেন, যে আপনি কোনখানে যে লোকটিকে দাওয়াত দিচ্ছেন সেটা কেমন। সাধারণ মানুষ হয় তাহলে তাকে ওইরকম ভাবে দেবেন, যদি শিক্ষিত লোক হয় তাকে ওইভাবে দেবেন, যদি দেখা যায় যে নেতৃস্থানীয় ব্যক্তি তাকে ওইভাবে দাওয়াত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দাওয়াতের কাজে তৌফিক দান করেন, ইখলাস দান করেন, বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, ঠিক আছে? এই মাসলা মাসাইল শেখ শরীফ যথেষ্ট, অন্য মাসলা মাসাইল বিষয় আকীদা, মানহাজ, এগুলি বিষয় আজকে। হ্যাঁ, আমার একটা ওয়াজ ছিল দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে 5 ঘন্টা, আমি পুরোটা শুনেছি। তো কিছুদিন পরে আবার ইন্টারনেটে দেখলাম দেলোয়ার হোসেন সাঈদী কিছু আকীদার বিষয়। ওকে একজন লোক প্রশ্ন করেছে যে আমরা কি মানবো, ইসলামী কি হানাফি এরকম। তো এ বলছে না, কোরআন ও হাদিস ও সাহাবা ইকরাম যা করেছেন তাবে করেছেন তাই মানবো আমরা। তো আপনি যে ওয়াজটা বললেন ওর সাথে অনেকগুলো আলা হাদিসের লোকের মতো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বুঝে নিয়েছি আপনার প্রশ্ন, উত্তর দিই, ঠিক আছে? আগে উত্তর দিই। আমার বক্তব্য হয়তো আজকে থেকে 12 বছর আগে হয়েছে, 10 থেকে 12 বছর। আজকে আলহামদুলিল্লাহ উনি পরিবর্তন হয়ে অনেকটাই মাশাআল্লাহ চলে এসছেন, যার সংবাদ পাচ্ছি। যদি সত্যি এটা ঠিক হয় তো এটা আমাদের জন্য সুসংবাদ। আর এইরকম এটা আজকের নতুন ঘটনা নয়, আগে যুগে যুগে এরকম বহু লোকেরা ছিলেন যারা সারা জীবন ধরে ভুল করার পরে শেষখানে তারা সংশোধন করে মাশাআল্লাহ গেছে। জি হ্যাঁ, 2-1টা নজির বললে বুঝতে পারবেন। হ্যাঁ, 2-1টা নজির বললে বুঝতে পারবেন। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে তো হানাফি, তাই না? কিন্তু হানাফি আকীদা যে আশআরী মাতুরিদি আকীদা বিশ্বাসী নন। তার আকীদা তাহাবীয়া পড়ে দেখেন, সালাফি আকীদা, কোরআন সুন্নাহর আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, তাবেঈনদের আকীদা, তাবেঈনদের আকীদা। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সুফিয়াত ভরা আছে, ইহয়াউল উলুমে ভালো কথা আছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম সম্পর্কে অত্যন্ত নাই সঙ্গত কথা বলেছেন যে তাতে অনেক ফাওয়ায়েদ রয়েছে, অফিহে তাম্মাতুন কুবরা, ওতে বড় মুসিবত রয়েছে। তো এই ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লিখেছেন, লেখকরা জীবনী যারা রচনা করেছেন বলছেন তার যখন ইন্তেকাল হয় তখন বুকে তিনি সহিহ বুখারী নিয়ে ইন্তেকাল করেছেন, যে আল্লাহ সারা জীবনটা কোন খেদমত করলাম, যদি সহিহ বুখারীর খেদমত করতাম তো কামিয়াব হয়ে যেতাম। বুঝা গেছে? সুতরাং তার কিতাবে যদি ভুল ভ্রান্তি থাকে আমাদের শেষ জীবনটা তার নেওয়া। আমাদের উদ্দেশ্য মানুষের ইসলাম করে দেওয়া। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাম করেছেন এই দিক থেকে ওই দিক থেকে, যখন ভুলগুলি শনাক্ত করা বিভিন্ন দিক থেকে, তখন তিনি সচেতন হয়েছেন, তারপরে পড়াশোনা করেছেন, পড়াশোনা করার লোক, গবেষণা করার লোক পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল তার সামনে সহিহ পথকে স্পষ্ট করে দিয়েছেন। এটা আমাদের জন্য খুশির খবর, এবং তিনি আমাদের দ্বীনী ভাই, তার সার্বিক কল্যাণ কামনা করি, তার মুক্তি কামনা করি, তার জন্য আমি দোয়া করি, এতে কোনো সন্দেহ নেই।
তিনি মুসলিম। আমরা সেই দল নই যে কারোর সাথে কিছু মাসলা মাসাইল ইখতিলাফ আছে এই জন্য তার সাথে শত্রুতা আছে। আল্লাহ কারোর সাথে শত্রুতা নেই, তার হিতাকাঙ্ক্ষী এবং এইরকমই যাদের সাথে মাসলা মাসাইল ইখতিলাফ হয়েছে তাদের হিতাকাঙ্ক্ষী যে যেটাকে আমি ভুল মনে করছি, বিশেষ করে আকীদার ক্ষেত্রে যদি হয়, তাহলে আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন। এখন আমার সামনে যারা আমার বিরুদ্ধে বলছে তাদের কথা যদি আমার সামনে বলে, আল্লাহ যেন হিদায়াত করি কোথায় বলি, ওকে গাল দিয়ে আমার লাভটা কি? সেবাবুল মুসলিমের ফুসুক, মুসলিমকে গাল দিয়ে আমি ফাসেক হবো, আমি ফাসেক হতে চাই না, কেন আমি ফাসেক হতে যাবো? তার যদি ভাষা খারাপ হয়, তার কাছে পুঁজি রয়েছে যেন ভাষা খারাপ। আমাদেরকে যারা গাল দিচ্ছে যে সেই করে, হ্যাঁ তাদের জবান খারাপ করেছে। আমরা জবান কেন খারাপ করবো? আমরা কেন জবান খারাপ করবো? আমরা নিজের আমল কেন খারাপ করবো? আমাদের দাঁড়ি পাল্লায় গুনার বোঝা কেন বাড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান। ইদফা বিল্লাতি আহসান, ভালো তরিকাতে মন্দকে দূর করে। আশা করি সময় যথেষ্ট হয়ে গেছে। ব্যক্তিগত প্রশ্ন যদি থাকে দাওয়াতের ক্ষেত্রে ব্যক্তিগত। শেখ, এখন বর্তমানে যে দলাদলি ফেরকাবাজি, এখন যে আমাদের এই সমস্ত দলাদলির কারণে যারা বিপদে আছে তারা বেশি সুযোগ পেয়ে যাচ্ছে, যার দরুন আমাদের যে ঐক্য হওয়া দরকার, একতলাপাত এবং ফেরকাবাজি ছেড়ে দিয়ে, সেই জন্য আপনি আমাদেরকে একটু নসিহত করুন যে আজ আমাদের আমরা কিভাবে আগাবো। জি, ওইটা আপনি হেদায়েত দিয়ে আলোচনা করে আমাদের একটু পথ দেখান। ঠিক আছে। দলাদলি মানে আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে আমাদের সহি আকীদার ভাইদের মধ্যেকার দলাদলি বলছেন না রাজনৈতিক দলাদলি? বিভিন্ন এক তো রাজনৈতিক দলাদলি, ধরেন কেউ দুনিয়া রাজনীতি, কেউ দিনের নামে রাজনীতি, আমাদের ধর্মের নামে গণতান্ত্রিক রাজনীতি করছে, তাদের বিভিন্ন দল, ওইসব দলাদলি ওদের দলাদলি। আর একটা দলাদলি হচ্ছে সহি আকীদার ভাইদের মধ্যে আপোষে বিভিন্ন কারণে যে বিভিন্ন দলগুলি, সহি আকীদার ভাইদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে অথবা বিভিন্ন লোকদের মধ্যে যে দলাদলিটা দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাব সম্পর্কে বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। মানুষের স্বভাব সূরা ইউনূস রয়েছে, মানুষের স্বভাব হচ্ছে যে সব সময় তারা ইখতিলাফ করতে থাকবে, মতবিরোধ করতে থাকবে। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে হে নবী তোমার রব যদি কারো উপর দয়া করে, আল্লাহর দয়া যদি হয়, তাহলে দলাদলি মুক্ত হইতে পারে। এটা হচ্ছে মানুষের উপর বিভিন্ন আমাদের ভুল ত্রুটি গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি। দলাদলির ক্ষেত্রে যারা দলাদলি করেছেন সেসব লোকেরা সামনে থাকলে না হয় একটা কিছু বললে ফায়দা রয়েছে, তবে বলবো যে সবাই এই আয়াত পড়ছেন কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে দলগুলি হয়েছে বা হয়ে যাচ্ছে সবাই বলছে ওয়াতাসিমু বিহাবলি, আল্লাহর রশিকে মজবুত করে ধরো আর তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করি। এরাও করছে ওরাও করছে, আবার দলাদলি করছে। তার মানে ত্রুটিটা আমলে, কিন্তু এলেম আছে আমলের ত্রুটি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আমল করার। আর এই বিষয়ে দলাদলি যখন হচ্ছে তখন আপনার করণীয় কি, এটা একটা বিষয়। আপনি আপনার চাইতে আমার চাইতে অনেক বড় বড়রা হয়তো চেষ্টা করেছে কিন্তু মেলানো সম্ভব হয়নি। আপনার এক সময় আব্দুল মোহসেন তুর্কি, যে রাবেতা আল ইসলামের জেনারেল সেক্রেটারি, বর্তমানে এক যুগে তিনি ওয়াজিরুস শরীফ ইসলামী ছিলেন, তিনি চেষ্টা করেছেন, বাংলাদেশে সফর করেছেন। তো ওইসবে গিয়ে অত আমরা বললেও কোনো কাজ হবে না, শুধু বলা হবে বাতাসে। আসল কথা হচ্ছে যে দলাদলি যেখানে দেখছেন, আপনি দলাদলি মুক্ত হওয়ার চেষ্টা করেন। এই সংগঠনগুলি যে তৈরি হয়েছে, এই সংগঠনগুলির লক্ষ্য উদ্দেশ্য কি? এই সংগঠনগুলির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দিনের দাওয়াত করা সুন্দরভাবে, তাই না?
ব্যক্তি পর্যায়ে একা একা, আমি একা একা কাজ করলে অত বেশি করতে পারবো না, সুতরাং সংঘবদ্ধ একটা টিম ওয়ার্ক যেটা বলা হয়, এটা টিম করে এক দল তৈরি করে একটা সংগঠন তৈরি করে যদি দাওয়াতের কাজ করি তাহলে আমাদের দাওয়াতের কাজটা বেশি ফলপ্রসূ হবে আর বেশি তাতে মেহনত পরিশ্রম করা সম্ভব হবে আর এটা এগিয়ে যাবে, দ্রুত এগিয়ে যাবে। এটাই না উদ্দেশ্য। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে এই উদ্দেশ্যটা আমাদের ঠিক থাক। আর এই ক্ষেত্রে যথাসাধ্য দল আর এই দলাদলি যদি দেখেন তাহলে দলাদলি মুক্ত হয়ে আপনি দাওয়াতের কাজ করেন। এই ক্ষেত্রে এর মানে আমি এই কথা বলছি না যে দল ছেড়ে দিতে হবে এটা ফরজ বা দল করতে হবে এটা বলছি না। আপনি তখন দেখবেন যে এখানে আমি দল ছাড়া কি বেশি দাওয়াতি কাজ করতে পারবো নাকি দলের মধ্যে থেকে বেশি কাজ করতে পারবো। যদি দলের মধ্যে থেকে বেশি কাজ করতে পারি তো একই আকীদার লোক যদি বিভিন্ন দলে ভাগ হয় আর রেষারেষি না থাকে, শত্রুতা না থাকে, বিদ্বেষ না থাকে তো দাওয়াতের দলে কোনো অসুবিধা নেই। এক দেশে দুটো দল চলবে না, সেটা হচ্ছে খেলাফতের দল। খলিফা একজন হবে, দুই খলিফা হবে। আর বাকি কথা হলো দাওয়াতের জন্য দুটো তিনটে দল হওয়া যদি সাংঘর্ষিক না হয় আর একে অপরের সাথে শত্রুতা না রাখে, বিদ্বেষ না রাখে আর কারা ছোড়াছড়ি না করে, কাজ সবাই নিজের নিজের বল বরং তাদের আর কম্পিটিশন বাড়ছে তাহলে ভালো কথা। কিন্তু আল ফুরকান সেন্টার, হেদায়েত সেন্টার, দাম্মামে 4-5টা ইসলামিক সেন্টার আছে আর সবাই প্রতিযোগিতা করছে। আরে ওরা এতটা করতে বলে এতটা এই মাসে মুসলিম হয়েছে আর ওরা এতগুলি কাজ করতে এত কিতাব ছাপাইতে পারলো, এতগুলি দর্শ করতে পারে তা আমরাও করলাম। হ্যাঁ, নেকির কাজে ফাস্তাবিকুল খায়রাত, কোনো দোষ নেই। কিন্তু যদি ওখানে হয় যে না রে ওরা ওই মসজিদে করলো না, ওখানে ওরা করতে দেবো না, এটা আমাদের এলাকা, ওইখানে আমরা করবো, হ্যাঁ তখন হারাম কাজ না। ওদের কাজে বাধা দেবো, ওরা কেন ওইখানে করবে, ওইটা আমাদের এলাকা, ওইখানে আমরা করবো। হ্যাঁ, অথবা ওরা এত বড় প্রোগ্রাম করলো, হিংসা শুরু হয়ে গেল, না ওদেরকে এইরকম আগামীতে করতে দেওয়া হবে না, আমরা করবো। বা যেই দিনে ওরা করছে সেই দিনে আমরাই করবো, ওরা ওখানে মাহফিল দিয়েছে আমরা এখানে মাহফিল দিয়ে দেবো। যদি এইরকম করা হয় তাহলে হারাম কাজ। আর এইগুলি শুরু হয়েছে 100 লোক মধ্যে, এই সব সংকীর্ণতা যদি থাকে তাহলে তখন যদি দুই দিকে দেখেন এই রোগ আছে তাহলে সবগুলি দল বর্জন করো। আর যদি দেখা যায় এক দলে এই রোগ আছে আর এক দলে রোগ নেই তাহলে অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনি এই রকমের নাজায়েজ দিকগুলি থেকে মুক্ত হয়ে বন্ধুত্ব শত্রুত্ব আল্লাহর জন্য, হ্যাঁ আল্লাহর দ্বীনের জন্য এইভাবে যদি আপনি দলের সাথে থেকে মেহনত পরিশ্রম করে দাওয়াতের কাজকে এগিয়ে নিয়ে যান তো ভালো কথা, অসুবিধা নেই। জি, এটা হচ্ছে আপনার করণীয়। আপনি দেশে যাবেন, দেশে গিয়ে একাই হয়তো কাজ করলে আপনি হয়তো সাড়া পাবেন না, হঠাৎ প্রয়োজন আপনার আলেম ওলামাদের সাড়া পাবেন না, এরকম রোগ আছে, তখন আপনাকে হয়তো তাদের সাথে সম্পর্ক রাখতে, অবশ্যই তার সম্পর্ক রাখবেন, তখন সম্পর্ক রাখবেন। যাদের দ্বারা কাজ বেশি হচ্ছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, যারা ইখলাসের সাথে কাজ করছে, যারা কারো ছোড়াছুড়ি করে না, হ্যাঁ যারা অন্যের কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করে না তাদের সাথে কাজ করবেন। আর যদি দেখা যায় সবাই এই কাজ করছে তাহলে ভাই আল্লাহ যেটুকু আমাকে তৌফিক দিন আমি ওইটুকু দিয়ে মেহনত করি। আমার একটা প্রশ্ন হলো কি, আমার বাপদাদা মারা যাওয়ার পরে যে সম্পদের আগে গেছেন, ওই আমার চাচারা আছে ওনারা আগে ওরা জীবিত থাকতে কোনো সময় দাবি করে নেই, ওরা যখন মারা গেছেন তখন তারা অলরেডি কিছু জায়গা দখল করিয়ে নিয়ে গেছে। তারপরে এখন যখন আমরা বড় হইতেছি আস্তে আস্তে ওরা বলছে যে এই জায়গা আমাদের, এইটা আমাদের, ওইটা আমাদের, এরকম বলতেই যাচ্ছে এবং চেষ্টা করছে কিন্তু পারছে না দখল করতে। এই বিষয়ে আইনের আশ্রয় নেবেন, চেষ্টা করছেন আর গায়ের জোরে দখল করা আছে, এই ক্ষেত্রে ফতোয়া দিয়ে কাজ হবে। এটা আলেমের ভূমিকা না, এটা হচ্ছে তখন শাসকের ভূমিকা, আদালতের ভূমিকা। আপনি আইনের আশ্রয় নেবেন, সমাজ বিচার করে সামাজিক বিচার যদি তাতে না হয় তাহলে আপনি রাষ্ট্রীয় যে বিচার রয়েছে আদালতের আশ্রয় নেবেন। আল্লাহু আ'লাম, এগুলো সমাধান ফতোয়া দিয়ে কাজ হবে। ফতোয়া দিয়ে দেবো কি করে প্র্যাকটিক্যালি। আসসালামু আলাইকুম, আমার ছোট্ট একটা প্রশ্ন। আমার বোন, আমি অনেক কষ্ট করি মানুষ করছি ছোটবেলা থেকে, আমি এখন বিবাহ দিচ্ছি কোন এক মুসলিম ফ্যামিলির সাথে। তো ছেলের নামাজ এমনকি রোজা ইসলামের পথে নাই, এমনকি আমার বোন নামাজ রোজা সব আকিদা ঠিক আছে, আমাদের ফ্যামিলি নামাজ রোজা সব ঠিক আছে, আমি এটাকে পছন্দ করি। কিন্তু আমার দুঃখের বিষয় ওই ছেলেটা নামাজ রোজা কিছু করে না,
আমাকে কিছু করে না। আমি যখন এটা নিয়ে প্রশ্ন করে না, আমি যখন এটা নিয়ে বলি, কিন্তু সে আমার সাথে রাগ। আমি বলি দেখো নামাজ কোরআনে আছে, নামাজ যদি না পড়ে তো মুসলিম থাকে না, কিন্তু কাফের হয়ে যায়। প্রশ্ন কি বলে? এই সব মাসলা আমি জানছি। আমার প্রশ্নটা এটা, আমি যখন বলি দেখো নামাজ না পড়লে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে আমার সাথে বলে আমাকে কেন এইসব কথা বলে, কাপড় কেন বলে? আমি না, এটা কোরআনে বলছে। তখন আমার বোনটা কি করবে? আপনার বোন কি করবে? আপনার বোনের মাসলা এটা। এখন আপনার বোন বেনামাজির সাথে নামাজি মেয়ের মহিলার থাকা জায়েজ নয়, হারাম। এটা হচ্ছে সহি মত, বুঝা গেছে? বড় কাফের যদি হয় এটা সহি মত, তাহলে জায়েজ নয়। যদি এই মাসলায় বিশ্বাসী আপনি হন আর আপনার বোনও হন, ইখতিলাফি মাসলায় আপনি এই মাসলায় বিশ্বাসী, তাহলে আপনার বোন তার সাথে থাকবে না। কিন্তু আপনি আপনার বোনের উপর চাপ সৃষ্টি করতে যাবেন না। আপনার বোনকে আপনি বলতে পারেন যে সে তো নামাজ পড়ে না, আপনার বোন সিদ্ধান্ত নেবে, আপনার বোন সিদ্ধান্ত নেবে, সে তার কাছ থেকে সরে আসবে যে তুমি নামাজ যদি না পড়ো তাহলে আমি থাকবো না। প্রথম দিকে বোঝাবার চেষ্টা করো, না বুঝে যেমন বলছে যে রাগ দেখাচ্ছে, রাগ করছে, যদি তাই হয় তাহলে বলুক তাকে ওয়ার্নিং দিয়ে যে তুমি নামাজ না পড়লে আমি তোমার সাথে থাকবো না। আর আপনার বোনই যদি আসতে রাজি না হয় তো আপনার এইখান থেকে ফতোয়া জিজ্ঞেস করে আর এখান থেকে আপনি কিছু করতে পারবেন, তাহলে করার কিছু নেই। তখন দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, বোনকে দিয়ে দিয়েছেন, বোনও আসতে রাজি না সেখান থেকে, আর আমাদের সেখানে সেটা সম্ভব নয়। আর অনেক আমাদের কাছে বড় কাফের নয়, ছোট কাফের, ওদের কাছে যদি ওই মতই থাকে তাহলে ওই মতে ফাসেক সে বড় গুনাহগার, তার কাছে আছে। কিন্তু যদি আপনার বোন আসতে চাই বেরিয়ে, সে গুনাহগার নয়, বরং সওয়াবের কাজ করবে এবং আল্লাহ ওর জন্য হয়তো ভালো ব্যবস্থা করবে, করছে।